সো লাস্ট ক্লাস করেছিলাম এত অব্দি, হ্যাঁ না? ডিফারেন্ট কাইন্ডস অফ হ্যাঁ টিথ। টেবিলগুলো ফিল আপ করেছিলে? হ্যাঁ ঠিক আছে, এগুলো ফটো ফটো পাঠাবে। শুধু এই টেবিলগুলো ফটো পাঠালে হবে ফিল আপ। ওকে? হ্যাঁ পিডিএফ বানিয়ে পাঠাতে লাগবে না, জাস্ট দুটো স্ন্যাপ তুলে পাঠিয়ে দেবে, চেক করে দেবো। ঠিক আছে। ঠিক আছে। সো লাস্ট ক্লাস আমরা বলেছিলাম অ্যাবাউট টিথ, মানে মাউথের মধ্যে যেটা মানে ডাইজেস্ট সিস্টেমের স্টার্টিং পার্ট, না না, দ্যাট ইজ দ্য বাকল ক্যাভিটি। বাকল ওকে। ক্যাভিটির মধ্যে কি হয়? বাকল ক্যাভিটির মধ্যে তোমার ডিফারেন্ট টাইপস অফ কম্পোনেন্টস থাকে। ফার্স্ট কম্পোনেন্ট ইজ দ্য ওপেনিং, দ্য মাউথ, না না, মাউথ দিয়ে খাবারটাকে আমরা ইনজেস্ট করি। তারপরে কি হয়, মাউথের মধ্যেও একটা ব্রেকডাউন হয় খাবারটার, না না। কেমন হুম ব্রেকডাউন হয়? প্রথমে আমরা দাঁত ইউজ করে ফিজিক্যালি ওটাকে ব্রেকডাউন করি, আর কেমিক্যালি ব্রেকডাউনও হয়। কেমিক্যালি ব্রেকডাউনের জন্য কে হেল্প করে? দ্য এনজাইম। সাবা। হ্যাঁ, দ্য এনজাইম কল্ড স্যালাইভা। So that saliva is secreted by the salivary glands present inside the buccal cavity. Okay? হুম So it is. So তারপর আমরা দেখলাম যে different kinds of teeth help us to break down the food in different ways. হ্যাঁ না? কিছু কিছু দাঁতের কাজ হলো to tear the food, to pierce the food, বাকিগুলোর কি to grind the food, হ্যাঁ না? হুম এগুলো আমরা দেখেছিলাম। সো হ্যাঁ এখানে সেম ইসে করেছে। তো স্টার্চ যখন থাকে না, স্টার্চকে ব্রেক ডাউন করা স্টার্ট করে স্যালাইভা। তো এখানে একটা এক্সাম্পল হুম দিয়েছে, এখানে অ্যাক্টিভিটি 2.3 কি হয়, যখন আমাদের মাউথ স্যালাইভার সিক্রিট করে, তো স্যালাইভাটা বললাম না কেমিক্যালি ব্রেক ডাউন করে। কেমিক্যালি ব্রেক ডাউন করা মানে কি? কেমিক্যালি ওটার সাথে রিয়াক্ট করছে, মানে ওটাকে আরো সিম্পলিফাইড মলিকিউলস এর মধ্যে ব্রেক ডাউন করে দিচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। তো এই জিনিসটা বহুত ইম্পর্টেন্ট। এই যে লাইনটা দেখছো, দ্য স্যালাইভা ব্রেকস ডাউন দ্য স্টার্চ ইনটু সুগার। পড়তে পারছো লাইনটা? হ্যাঁ সো এই এই পয়েন্টটা বহুত ইম্পর্টেন্ট, যে সালাইভাটা কি করে, আমাদের খাওয়াতে যেগুলো স্টার্চ থাকে ওই স্টার্চটাকে সুগারসে কনভার্ট করে দেয়। ঠিক আছে? স্টার্চ আর সুগার কিন্তু সেম না। স্টার্চ হলো একটা ফর্ম অফ কার্বোহাইড্রেট, সুগার হলো আরেকটা ফর্ম অফ কার্বোহাইড্রেট। একটা ফর্মের থেকে আরেকটা ফর্মে কনভার্ট করে দেয়। ইজ ইট ক্লিয়ার? ওকে। ইয়েস স্যার। হুম। কিছু ডাউট ছিল জিজ্ঞেস করতে? হ্যাঁ, ওটাই। সো এখানে একটা এক্সপেরিমেন্ট দিয়েছে, এফেক্ট অফ সালাইভা অন স্টার্চ। এখন জানি আমরা স্টার্চ আয়োডিন সলিউশন দিলে কি হয়, কালারটা কিরকম হয়ে যায়? আয়োডিন সলিউশন আছে মানে স্টার্চ আছে না, না কেমনে চেক করি আমরা? আয়োডিন সলিউশন ইউজ করি, হ্যাঁ না? নর্মাল সলিউশন। হ্যাঁ। আবার আর্চ থাকে তো ওটা ব্লু ব্ল্যাক কালার দেখাবে। হ্যাঁ, ব্লু ব্যাক কার্ড দেখাবে। তো আমরা যদি নর্মাল বয়েলড রাইসের মধ্যে যদি ওটা আয়োডিনটা মিক্স করে দেয়, দেন দ্য কালার উড বি ব্লু ব্ল্যাক, হ্যাঁ না? যেটা এখানে দেখাচ্ছে লেফট হ্যান্ড সাইডে। বাট রাইট হ্যান্ড সাইডে দেখো, ওই আয়োডিন সলিউশনটা কালারলেসই রয়ে গেছে, হ্যাঁ না? আয়োডিন সলিউশনটা অ্যাকচুয়ালি কালারলেস থাকে। বুঝতে পেরেছো? হুম তো কি বুঝতে পারছো তার মানে কি? যেটা চিউড রাইস আছে, যে ভাতটা চাবিয়ে মানে চাবানো হয়েছে, আর ওটাতে সালাইভা মিক্স আছে, ওটার মধ্যে কি হয়েছে? ওইটার মধ্যে আয়োডিনটা ব্লু ব্ল্যাক দিচ্ছে না। তার মানে কি স্টার্চটা চলে নেই না? ইজ দেয়ার স্টার্চ হুম প্রেজেন্ট ইন ইট? এই টেস্ট টিউব বি তে যে ভাতটা আছে, ভাতটার মধ্যে স্টার্চ আছে? নাই। হুম। ভাতটার ভিতরে থাকতে পারে, বাট ভাতটার সারফেসটার মধ্যে নেই। কেন নেই? কারণ ওইটাকে ব্রেকডাউন মানে আউটার সারফেস থেকে ব্রেকডাউন করা স্টার্ট করেছে কে? দ্যাট এনজাইম which is called saliva. ওকে? সালাইভাটা অ্যাকচুয়ালি এনজাইম না, এটাকে এনজাইমও বলা যায় না এক্স্যাক্টলি, বাট ওয়ান ফর্ম একটা মানে কাজটা এনজাইমের মতো। বুঝতে পারছো এনজাইমের কাজ কি? খাওয়াটাকে ব্রেক ডাউন করতে হেল্প করা, হ্যাঁ না? সেপারেট করতে, হ্যাঁ কম্পোনেন্টস গুলোকে সেপারেট করতে। স্যালাইভা ওয়ান ওয়ে অর দি আদার ওইটাই করে। তার জন্য আমরা এটাকে বলতে পারি অ্যাকশন ইজ মোর লাইক এ তোমার এনজাইম। ওকে? হুম ওকে স্যার। এটা তো বুঝেছই। তো এটা হুম ছিল আমাদের কিসের কিসের অ্যাকশন দেখলাম বাকল ক্যাভিটিতে। প্রথম দেখলাম আমাদের মাউথের মানে টিথের, তারপরে দেখলাম স্যালাইভার। এখন দেখবো আরেকটা পপ জিনিস আছে, খুব ইম্পর্টেন্ট। ওটা কি বলতো? টাং। টাং আছে না? হুম টাঙের কাজ কি বলতো? টাঙের কাজ হলো, টাংটা আমাদের ইসে মানে মাউথের একদম বাকল ক্যাভিটির একদম পিছন দিকে অ্যাটাচ করে একটা মাসল। জানো তো এটা হুম মাসল তো একটা? মাসল এটা 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 সফট। হ্যাঁ ইটস নট এটা হার্ড। হ্যাঁ, মাসল সফটই থাকে, মাসল হার্ড থাকে না। রেয়ারলি খুব মাসল হার্ড হয়।
So most of the muscle in our body is soft. So tongue is a similar kind of, it's a fleshy muscular organ. Okay, so এটা কি করে, এটা খাওয়াটাকে গ্লাইড করে, সো দ্যাট এটা আমাদের দাঁত অব্দি, মানে আমরা দাঁতের মাঝখানে যাতে খাওয়াটাকে পুশ করে ঠেলতে পারি, ওটার কাজ করে। প্লাস মানে টাঙ্গের মেন কাজ হলো খাওয়াটাকে গাইড করা, বুঝতে পেরেছো? হুম তারপর যখন ওটা চাবানো হয়ে যায়, ওই খাওয়াটাকে আবার টেনে নিয়ে এসে আবার আমাদের যাতে ওয়েসোফেগাসের স্টার্টিং এ ওটাকে ঠেলে দিতে পারে, হ্যাঁ না? হুম তো ওইটা কাজ, মানে the tongue allows us to move the food that we have chewed in multiple directions, all direction, মানে খাবার এটা ইনজেস্ট করেছে ওটাকে মাল্টিপল ডিরেকশনসে মুভ করতে হেল্প করে, ঠিক আছে? প্লাস কি করে দেখো, এটা আমাদের বলতে পারো যে চামচ থাকে না ঘরে, ভাবো তুমি অনেকগুলো জিনিস একটা বাটিতে মিক্স করলে, ঠিক আছে? মানে ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস, তুমি ভাবো কিছু একটা বানাচ্ছো, কোনো একটা রেসিপি বানাচ্ছো, তখন কি করছো তুমি, অনেক ডিফারেন্ট আইটেমস ইসে করলে, তারপরে কি করতে লাগে, ওটা মিক্স করতে লাগে না? হুম তো এটা মিক্স করার কাজটাও এটা টাংটার মতো, টাংটাই করছে মাউথের মধ্যে। এটা কি করে, খাওয়াটাকে ফার্স্টে মিক্স করে, মিক্স করে উইথ হোয়াট, মিক্স করে উইথ সালাইভা, তারপরে ওই খাওয়াটাকে আবার দাঁতের মাঝখানে পাঠায়, তো মুভ করে। একটা চামচের কাজ যেটা আমরা হাত দিয়ে করি, ওই জিনিসটা খাওয়ার সাথে ওই সেম জিনিসটা সালাইভা আমাদের মাউথ, মানে সালাইভা বলো, টাংটা আমাদের মাউথের মধ্যে। ওকে, সো ইট হেল্পস, দ্য টাং হেল্পস আস টু টক, হ্যাঁ না? কেন টাং যখন আমরা কথা বলি, দেখবে আমরা ওয়ার্ড যখন প্রনাউন্স করি তখন কি হয়, উই ইউজ দ্য হেল্প অফ আওয়ার টাং, হ্যাঁ না? হুম বাট ওটা ডাইজেশনের কাজ না, টক, মানে টকিং ইজ নট পার্ট অফ, বা স্পিকিং ইজ নট এ পার্ট অফ ডাইজেশন, বাট ওটারও হেল্প আছে। ওকে, সো টাঙের কাজ হলো একটা টকিং এর জন্য, আরেকটা হলো তোমার স্যালাইভার সাথে খাওয়াটাকে মিক্স করতে, ঠিক আছে? ওটা একটা কাজ। প্লাস দাঁত, আমাদের দাঁতের মাঝখানেতে খাওয়াটা পৌঁছাতে পারে, সো দ্যাট ইট ক্যান বি চিউড, ওইটার কাজ একটা। প্লাসে যেটা আমাদের প্রসেসড খাওয়াটা যেটা ব্রেকডাউন হলো মুখের মধ্যে, যতটুকু হলো হলো, ওই খাওয়াটাকে আমাদের ওয়েসোফেগাস মানে ফুড পাইপের মধ্যে আনতে হেল্প করে, হ্যাঁ না? মানে সোয়ালো করতে হেল্প করে। ওকে, ওকে আরেকটা ইম্পর্টেন্ট কাজ কি, যেটা মেন কাজ টাঙ্গের টেস্ট মধ্যে আমার, ফুড হ্যাঁ টেস্ট করা, হ্যাঁ, বিকজ ওটার মধ্যে আমাদের এক, মানে পাঁচটা সেন্সের মধ্যে একটা সেন্স ওটার মধ্যে আছে, হ্যাঁ না? ওই অর্গানস গুলো ওখানে সেন্সারি মাসেলস আছে ওখানে, তো ওই মাসেলস গুলো কি করে, দে ক্যান হেল্প সেন্ড দ্য সিগন্যাল অফ দ্য টেস্ট টু আওয়ার ব্রেন, হ্যাঁ না? তো ওটা হ্যাঁ টাঙ্গের মধ্যে আছে, ঠিক আছে? ওটা টেস্ট বার্ডস গুলো হেল্প করে টু ডিটেক্ট ডিফারেন্ট টেস্ট অফ ফুড। থাকে না, একটা একটা খাওয়ার মধ্যে অনেক ফ্লেভার্স থাকে, সো উই ক্যান ইজিলি ডিস্টিংগুইশ দ্য ডিফারেন্ট ফ্লেভার্স। কেমনে, আমাদের ওখানে স্পেশালাইজ কম্পোনেন্টস আছে তোমার ইসের মধ্যে, টাঙ্গের মধ্যে, যেটাকে আমরা টেস্ট বার্ডস বলি। ওইটা হেল্প করে আমাদের খাওয়াটাকে, টেস্ট গুলোকে আইডেন্টিফাই করে ওইটাকে ইলেকট্রিক্যাল সিগন্যাল বানিয়ে আমাদের ব্রেনে পাঠায়, বুঝতে পেরেছো? হুম সো এটা হলো একটা এক্সাম্পল, যেটা হলো টুর ডিকে। টুর ডিকে জানো কি জিনিস, হুম কি হয়? টুথ টুথ নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাবে, রিজনটা কি? ডিউ টু ইটিং সুইটস চকলেটস এক্সেট্রা এটার মানে কি আমরা সুইট চকলেট কিছু খাবো না? নেচারে মানে বানিয়েছে কেন? বেশি বেশি অ্যামাউন্টে খাওয়া বেশি অ্যামাউন্টে খেলেও কিছু হয় না। কথা হলো খাওয়ার পরে 1 আওয়ার পরে প্রপার ক্লিনিং দরকার, বুঝতে পেরেছো? হুম তুমি ফর এক্সাম্পল, তোমাকে একটা বলি, তোমার যদি কিচেনের মধ্যে ভাবো তুমি এভরিডে কুকিং হচ্ছে, তো আফটার কুকিং ইফ ইউ ডোন্ট ক্লিন দ্য কিচেন, তাহলে কি হবে? পরের দিনটাতে গন্ধ বেরোবে না? না, ইয়েস অর নো? ইয়েস হ্যাঁ, তো কি করতে লাগে, আমাদের ওটাকে ক্লিন করে নিতে লাগে, মানে ডেইলি, অন ডেইলি বেসিস উই ক্লিন আওয়ার কিচেন, বিকজ হুম ওখানে খাওয়াটা প্রসেস করা হয়, ওখানে কেমিক্যাল রিয়াকশন টেক প্লেস করে, হ্যাঁ না? কুকিং ইজ এ কেমিক্যাল প্রসেস, হ্যাঁ না? এটা তো মানো। হ্যাঁ কুকিং যখন করা হয় কি হয়, ডিফারেন্ট অয়েলস গেট মিক্স টুগেদার, ডিফারেন্ট কম্পোনেন্টস সাথে মিক্স হয়, আলটিমেটলি প্রোডাক্ট যেটা বেরোয় ওটা ইজ এ রিয়াকশন, হ্যাঁ না? আমরা যেটা প্রসেসড খাবারটা খাই, ওটা একটা রিয়াকশনাল প্রোডাক্ট, আন্ডারস্টুড? ইয়েস তো এখন ওই সেম জিনিসটা যদি আমরা রেখে দিই, কি হবে, তারপর দিন ব্যাকটেরিয়া এসে যাবে, ওটার মধ্যে আবার গন্ধ বেরোবে। ভাবো 1-2 দিন তুমি একটা বানানো তরকারি, ভাবো অল্পটুকু যতটুকু খেয়েছো খেয়েছো, ওটা কড়ার মধ্যে রেখে গেছো,
করার থেকে অটোমেটিকলি 2-3 দিন পরে যদি এটাকে সাফা না করো কি হবে, গন্ধ বেরোতে থাকবে। সেম কেসটা আমাদের মুখের মধ্যে হয়, বিকজ আমাদের মুখের মধ্যে দেখবে একটা জিনিস কমন আছে, একটা জিনিস সবার মুখের মধ্যে থাকে, উইচ ইজ ভেরি এসেনশিয়াল অলসো, দ্যাট ইজ ব্যাকটেরিয়া। বুঝতে পেরেছো? হুম ব্যাকটেরিয়াটা ইনিশিয়ালি আমাদের এই যে স্যালাইভার সাথেও কাজ করে টু ব্রেক ডাউন দ্য ফুড। ওকে, কেন জানো হুম ব্যাকটেরিয়ার কাজ কি ব্রেক ডাউন করা? তো ওই ব্যাকটেরিয়াটা ইম্পর্টেন্টও না থাকলেও আবার খারাপ। তো যতটুকু আছে ওটা প্রপার অ্যাকশন যদি প্রপার ভাবে কাজ করে তাহলে ইটস গুড। বাট ভাবো তুমি অনেক মিষ্টি জিনিস খেলে, মিষ্টি জিনিসের মধ্যে কি থাকে, সুগার্স থাকে, কমপ্লেক্স সুগার্স হুম থাকে। তো ওই কমপ্লেক্স সুগার্স গুলো যদি দাঁতের মধ্যে থেকে যায়, অ্যান্ড ইফ ইউ ডোন্ট ব্রাশ ইউর টিথ বিফোর গোয়িং টু বেড, বা তুমি ডেইলি যদি ব্রাশ না করো, ওয়ান্স অর টোয়াইস যদি না করো, তাহলে কি হবে, ওই খাবার গুলো আমাদের দাঁতের মাঝখানে লেগে থাকে, হ্যাঁ না? মোস্টলি দ্য সুইট হুম আইটেমস গেট স্টাক টু আওয়ার টিথ। সো ওয়েন দে গেট স্টাক, হোয়াট হ্যাপেন্স, তোমার খাওয়াটা দাঁতের মাঝখানে লেগে থাকার জন্য কি হয়, রাত্রেবেলা যখন তোমার মুখটা বন্ধ থাকে, হ্যাঁ না, রাত্রেবেলা মুখ খোলা থাকে নাকি? মুখ তো খোলা থাকে না। when we sleep our mouth is closed। তো তখন ক্লোজ থাকাতে কি হয়, অক্সিজেন সাপ্লাই কমে যায়। ঠিক আছে? হুম মুখের এরিয়াটার মধ্যে অক্সিজেন সাপ্লাই কমে যায়। আর ব্যাকটেরিয়া কিন্তু জানো দুটো টাইপের রেসপিরেশন আছে, ওয়ান ইজ এরোবিক রেসপিরেশন, ওয়ান ইজ অ্যানারোবিক রেসপিরেশন। জানো অ্যানারোবিক রেসপিরেশন হুম মানে ওরা অক্সিজেন থাকলেও ওরা মানে রেসপিরেশন করতে পারে, অক্সিজেন না থাকলেও রেসপিরেশন করতে পারে। এটা জানো না এখন অবশ্য, এটা পড়বে এই তোমাদের এই ক্লাস 7 এর বইয়ের মধ্যে আছে। ওই দুটো টাইপের রেসপিরেশন হয়, এরোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন। রেসপিরেশন which takes place in the presence of oxygen is called aerobic respiration, যেটা আমরা আমরা ইউজ করি, we require aerobic respiration, হ্যাঁ না? হুম এরোবিক স্পেলিং কি, AEROBIC। তো এরোবিক রেসপিরেশন আমরা যেটা হিউম্যানসরা যেটা করি, সিমিলারলি ব্যাকটেরিয়ারাও এরোবিক রেসপিরেশন করে অনেক ব্যাকটেরিয়া, কিন্তু ব্যাকটেরিয়ারা আরেক ভাবে রেসপায়ার করতে পারে। রেসপিরেশন মানে কি, রেসপিরেশন মানে খাওয়াটাকে ব্রেক ডাউন করা, হ্যাঁ না? এটা তো জানো রেসপিরেশনটা কেন দরকার, বিকজ যখন রেসপিরেশন হয় তো ওই খাওয়াটার সাথে আমরা একটা মানে গ্যাস একটা ইউজ করতে থাকে। যেরকম আমরা কি করি, আমরা ওই যে খাওয়াটা যেটা খেলাম ওটা ব্রেকডাউন করতে আমাদের, ওটার থেকে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে উই রিকোয়ার অক্সিজেন, হ্যাঁ না? রেসপিরেশন অক্সিজেন লাগে না ওটা শুধু, হুম যেরকম আমরা ওই যে ম্যাচ কাঠি জ্বালালে যেরকম অক্সিজেন লাগে, দেখেছো না? হ্যাঁ আমরা বলি না ক্যালোরিজ বার্ন করছি, তো ক্যালোরিজ কেমনে বার্ন হয়, ম্যাচ কাঠি যেমন বার্ন হয়, ম্যাচ কাঠি দেখবে তুমি একটা গ্লাসের ভিতরে যদি জ্বালাতে চাও জ্বলবে না, কেন জ্বলবে না, এটার মধ্যে হাওয়া নেই, অক্সিজেন নেই, হ্যাঁ না? পড়েছো হুম তো এটা? হ্যাঁ এটা তো আমি এক্সপেরিমেন্টও করেছি। হ্যাঁ ওইটাই তো, ওই সেম জিনিসটা আমাদের বডিতে হয়। আমরা যেগুলো কার্বোহাইড্রেটস খাই, গ্লুকোজ খাই, ওগুলো কি হয় আলটিমেটলি সেলের মধ্যে গিয়ে দে রিকোয়ার অক্সিজেন টু ইউটিলাইজ দেম। ঠিক আছে, ওর থেকে এনার্জি মানে মানে কার্বোহাইড্রেটস টু এনার্জি কনভার্ট করতে গেলে ইউ রিকোয়ার অক্সিজেন। ঠিক আছে, তো ওই অক্সিজেনটা কোথা থেকে পাই, এরোবিক রেসপিরেশন দিয়ে। কিন্তু ব্যাকটেরিয়া ক্যান break down their food, can extract energy from their food using মানে সামথিং এলস, মানে অক্সিজেন না থাকলেও পারে ওটা, ওটাকে বলা হয় অ্যানারোবিক রেসপিরেশন। বুঝতে পেরেছো অ্যানারোবিক রেসপিরেশন কাকে বলে? হুম হ্যাঁ, তো অ্যানারোবিক রেসপিরেশন দেওয়া হয় তো মুখের মধ্যে যখন অক্সিজেন সাপ্লাইটা কমে যায়, পার্শিয়াল অ্যানারোবিক রেসপিরেশনের জন্য কি হয়, অনেক সময় দাঁতের মধ্যে অ্যাসিড ফর্ম হয়। বুঝতে পেরেছো? অ্যাস এ বাই প্রোডাক্ট, তো অ্যাসিডিক মেটেরিয়ালটা ফর্ম হয়। অ্যাসিডিক মেটেরিয়াল গুলো খাওয়াটাকে আস্তে আস্তে ব্রেক ডাউন করতে থাকে, আর খাওয়াটা থেকে ব্যাকটেরিয়াটা এনার্জি পেতে থাকে। আর ওই যেটা ওরা সে অ্যাসিডটা ফর্ম হচ্ছে অ্যাজ এ পার্ট অফ দ্য রিয়াকশন, রেসপিরেশন রিয়াকশনের জন্য যে অ্যাসিডটা ফর্ম হচ্ছে, অ্যাসিডটা কি হয়, ওই খাওয়ার মধ্যে উপরে লেয়ারে বসে যায়। তার মানে দাঁতের উপর একটা কোটিং বসে যায়, ওটাকে আমরা কি বলি জানো, ওটাকে কি বলে, দাঁতের উপরে যেটা হোয়াইট কালারের লেয়ার পরে একটা, জানো? হুম প্লাক বলে, প্লাক, PLAQUE, শুনেছো আগে নাম? না গামস আর টিথের মাঝখানে যে পোর্শনটা আছে, যে লাইনটা থাকে, দেখেছো না? হ্যাঁ ওইটা ওইখানে লেগে থাকে, দাঁত দুটো দাঁতের মাঝখানে ওখানে একটা দেখো হোয়াইট কালার একটা পোর্শন আছে, থাকে নর্মাল হুম মানুষেরও থাকে, নর্মাল মানুষের কম থাকে। কম থাকলে খারাপ না, যদি প্লাকের লেয়ারটা কম আছে তাহলে প্রবলেম নেই, আর প্লাকের লেয়ারটা যদি মোটা থাকে তাহলে কি হয়,
এই প্লাকের মধ্যে অ্যাসিডিক মেটেরিয়াল থাকে, ঠিক আছে? এই অ্যাসিডিক মেটেরিয়ালটা কি করতে পারে? ইট ক্যান ডিকে দা টুথ ইনামেল। আমাদের যে দাঁতটা থাকে, দাঁতটা জানো তো ক্যালসিয়াম কম্পাউন্ড দিয়ে বানানো। হুম, আমাদের দাঁতের যে সাদা পার্টটা আছে, যেটা মনে হয় মানে হাড্ডি, হ্যাঁ না? হ্যাঁ, এটা হাড্ডি, অ্যাকচুয়ালি হাড্ডি, ইটস দ্য স্ট্রংগেস্ট বোন অফ আওয়ার বডি, হ্যাঁ না? হুম, তো দাঁতটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ক্যালসিয়াম, বলো না আমাদের ক্যালসিয়াম খেলে আমাদের হাড্ডি শক্ত হয়। তো সিমিলারলি আমাদের হ্যাঁ, দাঁতটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম দিয়ে বানানো, ক্যালসিয়াম কম্পাউন্ড দিয়ে বানানো। ওকে, তো ক্যালসিয়াম কম্পাউন্ডটা কি হয়, অ্যাসিডের সাথে রিয়াক্ট করে ওটা মানে ক্ষয় হতে থাকে, ঠিক আছে? ওটাকে টুথ ডিকে বলে, এটাকে কি বলে? টু ডিগে। টুথ ডিকে। ডিকে করা মানে মানে ক্ষয় হওয়া, ঠিক আছে? তো টুথ হুম, ডিকে হতে 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 ওটা যদি দাঁতের ভিতরে তো লেয়ার্স আছে না, দাঁতের ভিতরে কি আছে, দুটো মাল্টিপল লেয়ার্স আছে। তো লেয়ার্স গুলো যদি এখন যদি ভাবো একটা লেয়ার ক্ষয় হয়ে গেল, উপরের লেয়ারটা, তারপরে ভিতরে লেয়ারটা কোনো যাবে না। আর যত ভিতরে যাবে, দাঁতের ভিতরে যাবে, লেয়ার্স গুলো তত ডেলিকেট হতে থাকে, ঠিক আছে? দে বিকাম হুম, সফটার। আর দাঁতের যে ভিতরে থার্ড লেয়ারটা, এখানে তুমি দেখতে পাচ্ছ ফিগার্স গুলো, এখানে দাঁতটা পুরো হ্যাঁ, ভালো আছে, কিন্তু উপরে দেখবে একটা ক্র্যাক হয়েছে। ক্র্যাক হয়েছে না উপরে পার্টটাতে? হুম, এখন ভাবো, এই ক্র্যাকটার মধ্যে ভাবো তোমার ডেইলি প্লাক জমা হতে হতে কি হয়েছে, ক্ষয় হয়ে হয়ে আরো মোটা হয়ে গেছে, না না? হুম, ক্ষয় হয়ে যাচ্ছে না দাঁতের উপর পোর্শনটা? ভাবো, তুমি ব্রাশ করছো না, আরো আরো ক্ষয় হয়ে গেছে, আরো ক্ষয় হয়ে এরকম হয়ে গেছে। এখন ক্ষয় হতে হতে দেখবে একটা পজিশন আসবে যখন এই ভিতরে রেড কালার পোর্শনটাতে এসে যাবে। এই রেড কালার পোর্শনটা জানো কি? এই রেড কালার পোর্শনটা মধ্যে ব্লাড ভেসেলস থাকে। আন্ডারস্টুড? মানে ইটস ইয়েস। ইটস এ মাসল, নট দ্য বোন। বোন আর মাসলটা ভিতরে কানেক্টেড থাকে। তো গামের যে মাসকুলার পোর্শনটা আছে ওইটার সাথে ব্লাড ভেসেলস কানেক্টেড থাকে। তো ওইখানে যদি একবার দাঁতটা ক্ষয় হয়ে যদি মানে ক্যাভিটিস গুলো ঢুকে যায়, ক্যাভিটিস মানে তোমার ওই ক্ষয় যেটা হয়েছে ব্যাকটেরিয়া গুলো যদি ওখানে ঢুকে যায়, ওইখানে অনেক সময় কি হয়, ডিফারেন্ট কাইন্ডস অফ তোমার ইসে হতে পারে, কি বলে, মানে তোমার কি হতে পারে, এটাকে কি বলে, মানে কি বলবো এটাকে, মানে তোমার ব্যথা হবে ওখানে, ঠিক আছে? ইনফেকশন হতে পারে, বুঝতে পেরেছো? ওকে। ব্লিডিং হতে পারে। দেখেছো না অনেকে দাঁত দিয়ে রক্ত পড়ে, এটা কেন পড়ে? গাম সোয়েল হয়ে যায়। তো এগুলো, দিজ আর সাম অফ দ্য কমন প্রবলেমস অফ টুথ ডিকি। তো সোয়েলিং হতে পারে, ইনফেকশনস হতে পারে, পেইন হতে পারে, ঠিক আছে? তারপর ব্লিডিং হতে পারে। দিজ আর সাম এক্সাম্পলস দ্যাট আর কজড বাই, দিজ আর সাম প্রবলেমস দ্যাট আর কজড বাই টুথ ডিকে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এগুলো মানে এক্সট্রিম কেসেস অবভিয়াসলি। লাস্টে কি হয়, লাস্টে তোমার এরকম হয় একটু দাঁতটাকে ফালাতে লাগে, বা দাঁতটা এতই ক্ষয় হয়ে যায়, ওটা তোমার ওই গামের পোর্শনটা উইক হয়ে যায় আর টিথটা পড়ে যায়। আর তুমি জানো দিস আর নট মিল্ক টিথ, হ্যাঁ না? না মিল্ক টিথ হুম, এটা। না, হ্যাঁ, তো পার্মানেন্ট ডেট গেলে তো আর পারবেই না। পার্মানেন্ট গেট টিথ গেল তো গেল, বুঝতে পেরেছো? নাহলে হুম, কি করতে লাগবে, ওই বাইরের দোকান থেকে আবার ডেন্টিস্টের কাছ থেকে আর্টিফিশিয়াল টিথ লাগাতে লাগবে, হ্যাঁ না? না? আর ওটা এত স্ট্রংও থাকে না। তো এটার জন্য মনে রাখবে যে উই শুড ব্রাশ আওয়ার টিথ, আর ব্রাশ ভালোভাবে করতে লাগে, স্পেশালি ইন দ্য রিজনস ওয়্যার ইউ ক্যান সি দ্যাট দেয়ার আর হোয়াইট হোয়াইট পোর্শনস, মানে হোয়াইট হোয়াইট কালারের একটা মানে তোমার সেমি সলিড ভাবে একটা মেটেরিয়াল থাকবে, ওটা দাঁত আর গামসের মাঝখানে থাকে, বুঝতে পেরেছো? হুম, যে লাইনিংটা থাকে ওটার মাঝখানে, তো ওই পোর্শনটাও ভালো মতো বাঁচতে লাগে। প্লাস দুটো দাঁতের মাঝখানে যে স্পেসটা আছে ওইটাকেও ভালো মতো ব্রাশ করতে লাগে। করো এগুলো জায়গা ব্রাশ করো। হ্যাঁ, করি। হ্যাঁ, ভালো মতো ব্রাশ করবে, মানে টেক ইউর টাইম ওয়াইল ব্রাশিং, ঠিক আছে? এরকম না যে ব্রাশ করলাম 30 সেকেন্ডস এর মধ্যে হয়ে গেল, না। ইউ শুড অ্যাটলিস্ট হুম, ব্রাশ ফর 2 মিনিটস। আরেকটা জিনিস মনে রাখবে, যেহেতু আমাদের প্লাকটা কি থাকে, অ্যাসিডিক থাকে, হ্যাঁ না? না? হুম, তো ওইটাকে নিউট্রালাইজ করতে আমাদের টুথপেস্টটা হেল্প করে। কেন? টুথপেস্টটার মধ্যে বেসিক বেস থাকে। পড়েছো আগে অ্যাসিড বেস পড়েছো? হুম। অ্যাসিডস বেসেস পড়েছো? না, লেসন নম্বর 5 এ আছে। হ্যাঁ, এবার পড়াবো, কিন্তু একটা জিনিস মনে রাখবে, অ্যাসিডের উল্টা হলো বেস, ঠিক আছে? মানে তুমি অ্যাসিড আর বেসকে যদি মিক্স করে দাও না, নিউট্রালাইজ হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়। নিউট্রাল মানে যেরকম জল জল হয়ে যায়। হ্যাঁ, লেখা আছে নিউট্রালাইজেশন। হ্যাঁ, নিউট্রালাইজেশন বলে এটাকে। অ্যাসিড প্লাস বেস গিভ সল্ট, সল্ট প্লাস ওয়াটার, ওকে? তো এই যে রিয়াকশনটা আছে, তো এখানে সল্টটাও ক্ষতি করে না আমাদের দাঁতে, মানে ইসে তোমার জলটাও ক্ষতি করে না। তো আমাদের টুথপেস্টটা বেসিক থাকে, ঠিক আছে?
তো ওখানে দেখবে টুথপেস্টে ম্যাক্সিমাম ইনগ্রেডিয়েন্টস গুলো যেটা থাকবে যে হাইড্রোক্সাইড, তারপরে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বা এরকম টাইপের মেটেরিয়াল থাকে, হ্যাঁ, ফ্লোরোহেক্সাইড। তো এরকম টাইপের মেটেরিয়াল মানে কেমিক্যাল যখন ইউজ করবে, ওটা কি করে, ওই আমাদের দাঁতের মধ্যে থাকা প্লাকটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তার মানে আমরা শুধু দাঁত ব্রাশ করলেও হবে না, মানে অনেকে করে না যে হাত দিয়ে আঙ্গুল দিয়ে মেজে দিল, লবণ দিয়ে মেজে দিল, দ্যাট ইজ নট প্রপার। কেন প্রপার না? আমাদের যদি দাঁতটার মানে মাউথের পুরো এনভায়রনমেন্টটাকে অ্যাসিডিক, মানে তোমার যেটা রাত্রেবেলা অ্যাসিডিক হয়ে যায় না পুরো মুখটা, তো ওইটাকে কমাতে দেয়। অনেক সময় দেখেছো সকালবেলা উঠে তোমার স্যালাইভাটাকে এরকম একটু টক টক লাগে, দেখেছো না? হুম। তো ওই সোর্স যেখানে তোমার টক আছে, টক 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 যেটা এসে টেস্ট আছে, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসিড। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, তো টক মানে অ্যাসিডের টেস্টটা ইউজুয়ালি টক হয়, আর বেসের টেস্টটা তিতা হয়, বিটার। আন্ডারস্টুড? হুম। পড়াবো, এটা চ্যাপ্টার 5-এ আছে, পড়াবো। তো এতটুকু মনে রাখবে, আমাদের টুথপেস্টটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? যত ইম্পর্টেন্ট আমাদের টুথব্রাশটা আর প্রপার ব্রাশিংটা, তত ইম্পর্টেন্ট কিন্তু আমাদের টুথপেস্টটা, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই উই শুড ইউজ এ ফ্লোরাইড বেসড টুথপেস্ট, ঠিক আছে, যেটাতে মানে উইচ ইজ এ বেসিক। ক্লিয়ার? ওকে। তো বুঝতে পেরেছো এটা? অনেকে ডেন্টাল ফ্লসও ইউজ করে। ডেন্টাল ফ্লস জানো কি জিনিস? ওই যে দাঁতের মাঝখানে সুতা ঢুকিয়ে যেন ঘষে। হুম হুম। এটাতে কি হয়, দাঁতের মাঝখানে থাকা মানে দুটো দাঁতের মাঝখানে যেই প্লাকটা জমে আছে ওইটা বার করতে হেল্প করে। ওটাতে অনেক সময় দেখবে ব্রাশ পৌঁছায় না ওই জায়গাগুলোতে। তো অনেক সময় কি করে, ওই ডেন্টাল ফ্লসটা, ওইটা সুতাটা অন্যরকম হয় একটু, ওটা ইজিলি স্লাইড করা, খুব পাতলা থাকে। ওটা তোমার হেল্প করে কি, টু পুল আউট দ্য প্লাক ইন বিটুইন টু টিথ। ওকে, হুম। এটাই। তো এটাই বলেছে। তো মুখটাকে একটু মানে মুখের হাইজিনটা প্রপারলি মেনটেন করলে তাহলে কি হয়, তোমার দাঁত ক্ষয় হয়, কম হয়। আর অবভিয়াসলি আমাদের মিষ্টি জিনিস যত কম খাই আমাদের হেলথের জন্য ভালো, প্লাস দাঁতের জন্য ভালো, ঠিক আছে? এটার মানে ওটা না যে খাবেই না, বিকজ এই জিনিসগুলো বানিয়েছে খাবার জন্য, হ্যাঁ না? চকলেট তো জানো ন্যাচারাল জিনিস। অনেক এই যে তোমার ফ্রুটস থাকে যে উইচ আর সুইট, তো ওগুলো খাবে না। বুঝতে পেরেছো? So these are some of the examples why tooth decay is very important. মানে মানে it should be of concern for all people, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ। সো নেক্সট ইজ তোমার নেক্সট পেজে কি আছে, এইটা আরেকটা, এই যে এই পয়েন্টটা, এটা এই ব্লু বক্সটা আর উপরে ব্লু বক্সটা কিন্তু আলাদা। নিচের ব্লু বক্সটা কি বলে তুমি জানো? আমাদের যে উইন্ড পাইপ আর ফুড পাইপটা কানেক্টেড। হ্যাঁ, জানি এটা। হ্যাঁ, আমার খালি একটা ওখানে একটা লিড আছে, লিডের মতো একটা ঢাকনার মতো আছে। যখন আমরা খাওয়া খাই দেখবে আমাদের গলার যে পোর্শনটা আছে ওখানে দেখবে একটু উঠে যায় না একটু? হুম। ওটা কেন উঠে যায়? বিকজ আমাদের ওইটা কি করে, উইন্ড পাইপের পোর্শনটাকে ইসে করে দেয়, ঢেকে দেয়। বুঝতে পেরেছো? হুম। আদারওয়াইজ নাহলে কি হবে, আমাদের যেটা খাওয়া খাচ্ছি ওটা ফুড পাইপের জায়গায় উইন্ড পাইপে চলে যাবে না? হ্যাঁ। তারপরে কি করবে, চোখ করবে, কাফ করবে, হ্যাঁ না? তো এই জিনিসগুলো যাতে না হয় তখন কি করে, বা ব্রিদিং প্রবলেম হতে পারে, ব্রিদিং বন্ধ হয়ে যেতে পারে। সো তার জন্য তাড়াহুড়োয় খেতে লাগে না, কোন সময় কথা খাওয়ার সময় কথা বলতে লাগে না, কথা বলতে লাগে না, হাসতে লাগে না। কেন বলতে লাগে না? তোমার চোকিং সেন্সেশন আসতে পারে। তো এটা কেন হয়, অনেক সময় কি হয়, আর আমাদের পুরোটা কানেক্টেড দেখবে, নাক, মুখ, উইন্ড পাইপ, ফুড পাইপ সব কানেক্টেড, মানে ইটস এ সিঙ্গেল পাথ, হ্যাঁ না? খালি তোমার ওয়েসেফেগাস যেটা আছে, ওয়েসেফেগাসটা কমন। ওয়েসেফেগাসটা উপরের পোর্শনটা কিন্তু কমন, ওই পোর্শনটার মধ্যে একটা পয়েন্টে গিয়ে স্প্লিট হয়, ডিভাইড হয়, হ্যাঁ না? একটা যায় স্টমাকে, একটা যায় কোথায়, লাংসে। লাংসে যেটা যায় ওটাকে কি বলি, ওটাকে কি বলা হয়? লাংস অব্দি যে পাইপটা যায় ওটাকে কি বলা হয়? উইন্ড পাইপ। হ্যাঁ, আর যেটা স্টমাক অব্দি যায় ওটাকে কি বলা হয়? ফুড পাইপ। ফুড পাইপ। সো ফুড পাইপ আর উইন্ড পাইপটা একটা ছোট্ট একটা ফ্ল্যাপ দিয়ে সেপারেটেড থাকে। ফ্ল্যাপটা ইউজুয়ালি ওপেন থাকে। কেন ওপেন থাকে? যাতে প্রপার এয়ারটা সার্কুলেট হয়, হ্যাঁ না?
মানে স্টমাক অব্দি যাতে হাওয়াটা যায় আর সেটা অব্দি যায়, হ্যাঁ না, লাং অব্দি বেশি ইম্পর্টেন্ট যাওয়াটা। তো মানে ফ্রি ফ্লো একটা থাকে, প্রবলেম নেই। বাট খালি যখন আমরা খাওয়া খাই তখন কি হয়, মানে ওয়েন উই মানে যখন খাওয়াটা গিললে কি হয়, তোমার ওই ফ্ল্যাপটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে, ফর আ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, যাতে খাওয়াটা ফুড পাইপের দিকে যেতে পারে, নট ইন দা আদার পাইপ। ওকে, বুঝতে পেরেছো? জিশান, বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ, ঠিক আছে। অনেক সময় দেখবে খাওয়া কথা বলতে বলতে অনেক সময় কি হয়, খাওয়াটা যদি উইন্ড পাইপে চলে যায়, উইন্ড পাইপ থেকে একটা এক্সট্রা পুশ আসে, খাওয়াটা অনেক সময় নাক দিয়েও বেরিয়ে যায়। তোমার বেরিয়েছে না জানি না, আমার বেরিয়েছে। সো ইটস নট গুড টু টক অর লাফ ওয়াইল ইটিং। ওকে, সবসময় মনে রাখবে। ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? একটা বাল্ব আছে, বাল্বটা কি করে ইসের দিকে যেতে দেয় না, হ্যাঁ, তোমার উইন্ড পাইপের দিকে যেতে দেয় না। ওকে, অনেক সময় কোনো সময় যদি তোমার ফুড পার্টিকে যদি উইন্ড পাইপে ঢুকে যায়, হিকাপস আসতে পারে, কাফ হতে পারে, চোখ হতে পারে, চোখ যেরকম তুমি কাশি হচ্ছে সমানে, তো ওটা হতে পারে। সো এগুলো জিনিস হতে পারে। ওকে, আন্ডারস্টুড? Yes. এই যে এখানে দেখবে টাঙ্গের একটা ডায়াগ্রাম দিয়েছে, টাঙ্গের ডিফারেন্ট পোর্শনস আমরা ডিফারেন্ট টেস্ট করতে পারি, জানো না? এই পোর্শনটাতে আলাদা টেস্ট করতে পারি, এই পোর্শনে, মানে সবগুলো একসাথে। আর সবচেয়ে বেশি টেস্টিংটা আমাদের সাইডস গুলোতে হয়, মাঝখানে কম হয় টেস্টিংটা, বুঝতে পেরেছো? Mm. হুম, তো এটা মনে রাখবে। তো এটা হয়ে গেল। এখন এই জিনিসটাই বলেছে, এখানে কিছু কিছু দিয়েছে তোমার। হুম, তো একটা আমরা চোখ বন্ধ করো তো এসে তোমার এগুলো জিনিসের টেস্ট বুঝতে পারবো না, সুগার সলিউশন কোনটা, সল্ট সলিউশন কোনটা, লেমন জুস কোনটা, হ্যাঁ না, নিম নিম পাতার রস কোনটা, বলতে পারবো না? না, হ্যাঁ, বলতে পারবো, চোখ বন্ধ করে বলতে পারবো যদি টেস্ট করি টাং দিয়ে। হ্যাঁ, এগুলো জিনিসের টেস্ট আমরা মানে বলতে পারবো কোনটা কোন জিনিস, মানে জাস্ট বাই টেস্টিং অর উইথাউট লুকিং, পারবো yes. না? হ্যাঁ, কেন? বিকজ টাং ইজ ওয়ান অফ দ্য সেন্সেস, ফাইভ সেন্সেস, হ্যাঁ না? ফাইভ সেন্সেস কি কি বলতে পারবে? Eyes, nose, ears, এই আইস no, নোজ ইয়ার না, এগুলো তো অর্গান। সেন্স গুলো কি? প্রথমটা হলো আইস এর কি, সাইট, হ্যাঁ না? যখন সেন্স অর্গানের কথা বলবে সেন্স অর্গান বলবে, আর যখন সেন্সের কথা বলবে সেন্সের কথা বলবে, ঠিক আছে? তো হোয়াট আর দ্য ফাইভ সেন্সেস? ওয়ান ইজ সাইট, সেকেন্ড ওয়ান ইজ টেস্ট, তারপরটা হলো কি, টাচ, টাচের যেটা আছে, ফিল করা যেটা ব্যাপার, ওটা কি? ear, হ্যাঁ, হিয়ার একটা আছে, smell. স্মেল। এই এই ছয়, এই পাঁচটা, ঠিক আছে? দিস ফাইভ Mm. আর দ্য সেন্সেস। হ্যাঁ, এখন যদি তোমাকে সেন্স অর্গানস বলছে তখন তুমি ওগুলো বলো, আইজ, ইয়ার, নোজ, এগুলো বলো, ঠিক আছে? Mm. এটা মনে রাখবে, কোশ্চেনটাকে বুঝবে তারপরে অ্যান্সার করবে সবসময়। ওকে, Mm. সো এটা আমাদের একবার খাওয়াটা ঢুকে গেল ফুড পাইপে ঢোকার পরে কি হয়, তোমার ওয়েসোফেগাসের মধ্যে মাসেলস থাকে, বলেছিলাম ওই দিন। Mm. ওয়েসোফেগাসে কি হয়, মাসেলস থাকে, মাসেলস গুলো কি করে, ইট পুশেস দ্য ফুড ডাউনওয়ার্ড, হ্যাঁ না? Mm. কিন্তু সবসময় ডাউনওয়ার্ড হয় না, কোনো কোনো সময় আপওয়ার্ড হয়, জানো কোন সময় আপওয়ার্ড হয়? খাওয়াটা আবার মুখের সময় কোথায় আসে, যখন আমাদের পেট খারাপ হয়, হ্যাঁ না? যখন ভাবো তোমার ইউ আর নট ফিলিং ওয়েল, ভমিটিং হতে পারে, Mm. হ্যাঁ, Vomiting. তখন কিন্তু আবার ওই মাসেলস গুলো কিন্তু উল্টা ডাইরেকশনে কাজ করা আরম্ভ করে। ওটা মানে আমাদের বডির একটা মেকানিজম আছে, ইউজুয়াল নর্মাল প্রসেসে, নর্মাল কন্ডিশনসে সবসময় ডাউনওয়ার্ড পুশ করবে খাওয়াটাকে, ঠিক আছে? কিন্তু স্টমাক থেকে যদি ইন্ডিকেশন আসে না এই খাওয়াটার মধ্যে কিছু উল্টাপাল্টা আছে, আমি এটাকে প্রসেস করতে পারছি না, বা এখানে কোনো ইরিটেশন হচ্ছে, প্রবলেম হচ্ছে স্টমাকের মধ্যে, খাওয়াটা আবার মুখের দিকে পাঠাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। সো এটা আছে একটা প্রসেস, এটা নর্মাল কন্ডিশন তো হয় না, নর্মাল কন্ডিশনে কি করে, মাসেলস গুলো সবসময় খাওয়াটাকে নিচের দিকে মানে টুয়ার্ডস দ্য স্টমাক পুশ করে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, সো
স্টমাকটা যখন খাওয়াটাকে নিচের দিকে পুশ করবে তখন কি হয়, এটাকে আমরা কি করি, এই পুরো জিনিসটাকে এলিমেন্টারি ক্যানেল না, তো এলিমেন্টারি ক্যানেলের সবচেয়ে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্শনস ইজ দ্য ফুড পাইপ, ঠিক আছে? বিকজ ফুড পাইপটার মধ্যে দেখো, ফুড পাইপটার মধ্যে যখন খাওয়াটা যাবে ওটা এক্স্যাক্টলি ওই শেপেরই হতে লাগবে, আর ওরকম মানে থিকনেস হতে লাগবে, ওটার ওইরকম কনসিস্টেন্সি হতে লাগবে। বেশি শক্ত হলেও ওই ফুড পাইপটা ড্যামেজ হতে পারে, বেশি বড় হলে আবার ফেটে যেতে পারে, হ্যাঁ না? বুঝতে পারছো? হুম সো ফুড পাইপ দিয়ে খাওয়াটা পাস হওয়াটা মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রসেস, মানে ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানেল, ঠিক আছে? এলিমেন্টারি ক্যানেল তো মনে আছে কি, কোনটা এলিমেন্টারি ক্যানেল? একদম মুখের থেকে এনাস অব্দি, যেটা পুরো ফুল ডাইজেস্ট সিস্টেমটাকে যদি আমি একটা লম্বা একটা পাইপের মতো একটা স্ট্রেচ করে দিই কি হবে, তো দ্যাট লং পাইপ which starts at the mouth and ends at the anus is called the alimentary canal, হ্যাঁ না? ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ডাইজেস্টিভ ট্র্যাক্ট or the alimentary canal, হ্যাঁ না? দুটোই বলে এটাকে, মনে আছে? হ্যাঁ ঠিক আছে। সো খাওয়াটা ইউজুয়ালি কি হয়, পুশ করে, ঠিক আছে? মানে আমাদের ফুড পাইপটা ইজ নট জাস্ট এ সিম্পল পাইপ, একটা জলের পাইপের মতো না, জলের পাইপের মতো নাকি? না হ্যাঁ, ওটার ভিতরের সারাউন্ডিং এর মধ্যে কি আছে, তোমার মাসেলস আছে, ঠিক আছে? দোজ মাসেলস পুশ দ্য ফুড টুয়ার্ডস দ্য স্টমাক। সো এটা ক্লিয়ার হলো? হ্যাঁ, তো এটাই বলেছে যে the swallowed food passes through the food pipe or oesophagus. The food pipe runs along the neck, মানে আমাদের গলার যেটা আছে নেকের থ্রু দিয়ে পাস করে, চেস্টের থ্রু দিয়ে পাস করে, হ্যাঁ না? তারপরে ওইটা এন্ড করে কোথায়? ইট এন্ডস অন ইন দ্য স্টমাক। এখন স্টমাক। ফুডটা কি, ফুডটা যখন ট্রাভেল করে ইট ইজ পুশ ডাউন বাই দ্য মুভমেন্ট অফ দ্য ওয়াল অফ দ্য ফুড পাইপ। ওয়াল অফ দ্য ফুড পাইপ মানে দ্য মাসেলস প্রেজেন্ট ইন দ্য ওয়াল অফ দ্য ফুড পাইপ, ঠিক আছে? So it pushes the food downward. অনেক সময় কি হয় আমাদের at times the food is not accepted by our stomach and it is vomited out, ঠিক আছে? স্টমাকের মধ্যে যে খাওয়াটা যাওয়ার পরে স্টমাক ওটাকে ভেরিফাই করে, মানে ওটা ডাইজেস্টেবল ফর্মে আছে না, ওটার মধ্যে ব্যাকটেরিয়া মানে কোনো প্যাথোজেন্স আছে না। প্যাথোজেন্স জানো তো কাকে বলে? প্যাথোজেন্স হলো ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস, ঠিক আছে? ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস আর কল্ড, যেরকম আমাদের ভাইরাস, কোভিড-19 ভাইরাস, তো ব্যাকটেরিয়া, যে অনেক ব্যাকটেরিয়া, তারপর অনেক, এই যে আমার রিসেন্টলি আমার পেট খারাপ হয়েছিল কি খেয়ে, চিংড়ি মাছ খেয়ে। চিংড়ি মাছের মধ্যে কি ছিল, ওটার মধ্যে তোমার এলগে ছিল, বুঝতে পেরেছো? ওই এলগেটা আবার খুব খারাপ, ওই এলগেটা তোমার পেটের মধ্যে গেলে ইটস এ মানে প্যারাসাইটিক এলগে, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, সরি এলগে না, সরি, অ্যামিবা ছিল ওটা। অ্যামিবা তো শুনেছো? অ্যামিবা, অ্যামিবা অ্যামিবা শুনেছো? এটা নেক্সট আছে। হ্যাঁ, অ্যামোইবা বলে ওটাকে, লেখার সময় অ্যামোইবা বলে, বাট প্রোনাউন্সিয়েশনটা তোমার অ্যামিবা বলে, AMOE BA, ঠিক আছে? তো এটা একটা তোমার মাইক্রো অর্গানিজম। তো ওইটা কিন্তু আবার দুটোর ফর্মে থাকে, ওটা প্যারাসাইটিক থাকে, নন প্যারাসাইটিক থাকে। প্যারাসাইটিকটা আমার পেটে ঢুকেছিল আর আমার তো পুরো পেটের অবস্থা খারাপ হয়ে গেছে। তো ওইটা কিন্তু খারাপ, ওই ওই জিনিসগুলো আছে কি না ওটা তোমাকে দেখতে পারে, মানে ইনিশিয়ালি ভেরিফাই করতে পারে, ঠিক আছে? বাবা খাওয়াটা খুব খারাপ হয়ে গেছে, তো তখন তোমার কি ফুড পয়জনিং হয়েছে, হ্যাঁ না? হ্যাঁ তো এই জিনিসগুলো স্টমাকে আইডেন্টিফাই করতে পারে, বুঝতে পারছো? অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ যাতে নিতে পারে, হ্যাঁ না? তো প্রোটেক্ট দ্য এলিমেন্টারি ক্যানাল, নাহলে কি হবে, এলিমেন্টারি ক্যানাল ইনফেক্ট করে তোমার মানে পুরো ওই ডাইজেশনকে বরবাদ করে দিতে পারে, ইয়েস অর নো? তো এই জিনিসগুলো, স্যার হ্যাঁ বলো। এটা মানে যেসব ব্যাকটেরিয়া এসব হয়, মানে এটা স্টমাক অ্যাকসেপ্ট করে না, তো ভমিটেড আউট হয়। হ্যাঁ, যদি তো বেসিক স্টমাক বেসিক মানে ভাবো, তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, অনেক সময় খাওয়াটা অনেক পারপাসে, অনেক ডিফারেন্ট সিনারিওসে খাওয়াটা রিজেক্ট হতে পারে। ভাবো তুমি একদম বেশি খেয়ে ফেললে, হ্যাঁ না? খেতে যাচ্ছ তখন কি, স্টমাকটা ফুল হয়ে গেছে না, হ্যাঁ ও কাজই করতে পারছে না, তখন অনেক সময় ভমিট হয়ে যায়। ওটা কিন্তু ব্যাকটেরিয়ার জন্য হয় না, ওটা কিসের জন্য, ওভার 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 ইটিং এর জন্য হয়, ঠিক আছে? হুম আমি এটা বলতেছিলাম কি, ব্যাকটেরিয়া আর এসব আছে, এসব হ্যাঁ, স্টমাকে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এসব দেখে মানে শেষ করতে হয় না? পারে, কিন্তু ইনিশিয়ালি তোমার যদি স্টমাকে গিয়ে একটু টাইম লাগে, ঠিক আছে? স্টমাকে গিয়ে ইট টেক্স অ্যারাউন্ড তোমার সাম মিনিটস লাগে, ঠিক আছে? 4 to 5 মিনিটস লাগে, তারপরে খাওয়ার ডাইজেশন মানে
অ্যাসিডের অ্যাকশনটা স্টার্ট হয়, বিকজ অ্যাসিডটা আস্তে আস্তে ফ্লাশ করতে লাগে না বাইরের থেকে। অল্প অ্যামাউন্ট তো থাকে আমাদের, বা 50% তো স্টমাক ইজ ফিল্ড উইথ অ্যাসিড, ঠিক আছে? 50% না, 30 বা 20% থাকে। খাওয়াটা যখন আসে, খাওয়াটার অ্যামাউন্টের হিসাবে এক্সট্রা অ্যাসিড ওটাতে পাম্প করা হয়, ঠিক আছে, মানে সিক্রিট করা হয় ফ্রম দ্য ওয়ালস অফ দ্য স্টমাক। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। তো ওই টাইমের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়ার খেলা, মানে ওই প্যাথোজেন গুলোর খেলা করে যেতে পারে। বুঝতে পেরেছো? মানে দে ক্যান স্টার্ট ওয়ার্কিং ইন দ্যাট শর্ট পিরিয়ড অফ টাইম, মানে when the food has to sit in the stomach ideally, হ্যাঁ না? বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ তো ওই টাইমটাতে ওরা ওদের অ্যাকশন করে দিতে পারে। তার জন্য কি করে, স্টমাকটা অনেক সময় এটা ডিটেক্ট করতে পারে। যদি খাওয়াটা ভাবো তুমি, একটা ভাবো খাওয়া খেয়েছো, ওটার মধ্যে তোমার খুব স্টেল, ঠিক আছে, ওটার সার্ফেসের মধ্যে তোমার ব্যাকটেরিয়া ভাইরাস পড়ে আছে, ভাইরাস তো না, ব্যাকটেরিয়া পড়ে আছে, হ্যাঁ না? থাকে না অনেক সময় খাওয়া খারাপ হয়ে গেছে, স্টেল হয়ে গেছে, তুমি তাও কোনো সময় খেয়ে নিয়েছো, হ্যাঁ না? তো অনেক সময় তখন ভমিটিং হতে পারে, ঠিক আছে, কারণ তখন আগেই ডিটেক্ট হয়ে যায় না, কারণ ওটা ব্যাকটেরিয়াটা সার্ফেসের মধ্যে থাকে, সার্ফেস অফ দ্য ফুডের মধ্যে থেকে যায়। তো তখন তোমার খাওয়াটা ভমিট হতে পারে। ওভার ইটিং এর সময় হতে পারে। ওভার ইটিং এর সময় কেন হয়? বিকজ তোমার পেটে জায়গা নেই আর। আমাদের স্টমাকটা যে মুভ করবে, চার্ন করে না আমাদের স্টমাকটা, জানো তো? স্টমাকে হ্যাঁ প্যারিস্টালটিক মুভমেন্ট বলে, এটাকে কি বলে? প্যারিস্টালিক প্যারিস্টালিক না প্যারিস্টালটিক বলে? প্যারিস্টালিক মুভমেন্ট বলে, জানো না? কি বলে এটাকে? প্যারিস্টালিক মুভমেন্ট না কিসে, তোমাদের বইয়ে নেই মনে হয়। নাই প্যারিস্টালটিক কি ছিল মানে? প্যারিস্টালটিক কি ছিল? হ্যাঁ হ্যাঁ করে এটা নেক্সট, এটা ব্লু বক্সে আছে। আছে। স্টমাক চার্নস, এটা আছে স্টমাক ওয়াজ চার্নিং, হ্যাঁ হ্যাঁ, এই যে চার্নিং, হ্যাঁ হ্যাঁ, প্যারিস্টালটিক মুভমেন্ট, হ্যাঁ। প্যারিস্টালটিক, প্যারিস্টালটিক কি বলে? হ্যাঁ হ্যাঁ, প্যারিস্টালটিক মুভমেন্ট বলে এটাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ, প্যারিস্টালটিক, PRISTALTIC। প্যারিস্টালটিক মুভমেন্টটা কি? ওই যে স্টমাকের ওয়ালস গুলো একটু মুভ করে, ঠিক আছে, মানে থাকে না যে আমরা ভাবো হয়তো কোনো একটা জিনিস মিক্স করছি হাতে, প্যাকেট যে চিপসের প্যাকেট যেরকম মুভ করতে পারি, দেখেছো না? হ্যাঁ ওরকম মুভ করতে পারে স্টমাকটা। তো প্যারিস্টালটিক মুভমেন্টটা কি করে, আমরা, তুমি তো বেশি খেয়ে ফেলো, কি হবে? প্যারিস্টালটিক মুভমেন্ট হতে পারবে? পসিবল? অসুবিধা হবে না? ওটা একটা, ইট উইল বি লাইক এ ফিল্ড বেলুন, মানে একটা বেলুন একটা আছে, তুমি পুরো জল দিয়ে ভরে দিয়েছো, আর এটা পুরো একদম ফুল হয়ে গেছে, ওটা মুভ করতে অসুবিধা হবে না? তখন অনেক সময় ভমিট হয়ে যায়, মানে স্টমাকে পাঠিয়ে দেয় খাওয়াটাকে, যা এত খাবার আমি হ্যান্ডেল করতে পারবো না, মানে ইটস দ্য স্টমাক ওয়ে অফ সেইং যে আই ক্যানট হ্যান্ডেল সো মাচ অফ ফুড, আই ক্যানট প্রসেস সো মাচ অফ ফুড, হ্যাঁ না? সো এটা একটা কারণ। এটার জন্য বেশি খেতে লাগে না, সবসময় মনে রাখবে। তো ইউ শুড ইট অনলি বাট ইউ থিঙ্ক ইটস এনাফ ফর ইউ, মানে অনেক মানুষ দেখবে খেতেই আছে খেতেই আছে, দ্যাটস ভেরি ব্যাড, স্টমাকের জন্য খুব খারাপ। বুঝতে পেরেছো? হ্যাঁ ওটাই। সো কি হয় তোমার, অনেক সময় তো আমাদের খাওয়াটা ডিফারেন্ট সিনারিওর জন্য আমাদের খাওয়াটা অ্যাকসেপ্ট করে না আমাদের স্টমাকটা, আর ওই খাওয়াটা ভমিটেড আউট হয়ে যায়, ঠিক আছে, দেয়ার মে বি ডিফারেন্ট রিজনস, বললাম না অল্প আগে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো এটাই দিয়েছে। তো এটা ছিল তোমার কিসের প্রসেসটা, এটা আমাদের, দিস ওয়াজ এ স্মল পার্ট অ্যাবাউট দ্য এলিমেন্ট, তোমার কি বলে, ওএসএফএক্স, হ্যাঁ না, যেটাকে আমরা ফুড পাইপও বলি। ক্লিয়ার হয়েছে ফুড পাইপ? হ্যাঁ নেক্সট প্রসেস ইজ, না নেক্সট ফেজ অফ দ্য, মানে নেক্সট কম্পোনেন্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানাল ইজ দ্য স্টমাক, হ্যাঁ না? তো স্টমাকটা কি অ্যাকচুয়ালি? স্টমাক ইটস লাইক এ, মানে স্টোরেজ স্পেস, হ্যাঁ না, বলতে পারি। বিকজ ম্যাক্সিমাম অফ দ্য খাওয়া যেটা থাকে মুখের মতো, তো এত খাবার তুমি স্টোর করতে পারবে না। ভাবো ইউ ইট ডিনার, ডিনার খাওয়ার 5 মিনিট, ডিনার ভাবো খাচ্ছ তুমি, খেয়ে 5 মিনিট পরে, 5 মিনিটের মধ্যে তোমার খাওয়াটা সব কাজ, মানে ডিনারের জাস্ট অল্প সময় পরে মোস্ট অফ দ্য ফুড কোথায় লাই করে বলো? কোন পোর্শনটাতে লাই করে এলিমেন্টারি ক্যানালের? স্টমাক স্টমাকটা, অনলি। হ্যাঁ স্টমাক অনলি, ইয়েস। স্টমাকটা আমাদের কেন থাকে? ইটস এ টেম্পোরারি স্টোরেজ এরিয়া। স্টোরেজ এরিয়া কেন? এইখানে তোমার অনেক খাবার প্রসেস হয়, মানে ব্যাচ প্রসেসিং। ব্যাচ প্রসেসিং জানো? অনেকগুলো জিনিস যদি একসাথে করা হয় ওটাকে ব্যাচ প্রসেসিং বলা হয়। তো খাওয়া, আমাদের স্টমাকটা কি করতে পারে? ইটস ক্যাপেবল অফ ডুইং ব্যাচ প্রসেসিং। এখন ব্যাচ প্রসেসিং যদি হয়, ব্যাচ প্রসেসিং এর জন্য কি হয়, তোমার খাওয়াটা একটা কনসিস্টেন্ট ফর্মে আসতে পারে, পুরো খাওয়াটা সব, মানে এন্টায়ার ফুড দ্যাট ইউ এট ইন ওয়ান সিটিং সেশন, জানো না?
বুঝতে পেরেছো? এক জায়গায় বসে তুমি যতটুকু খাবার একবারে খেলে ওই খাওয়াটা যাতে পুরো একসাথে যাতে একটা জায়গায় ওটা স্টোর করে একভাবে একসাথে ডিফারেন্ট জুস ইউজ করে প্রসেস করতে পারে। আর মোস্ট অফ দ্য ডাইজেশন টেক্স প্লেস ইন দ্য স্টমাক ইটসেলফ। দেখো প্রথম কথা হলো এটার মধ্যে কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, হ্যাঁ না? এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করে খাওয়াটাকে একটা মানে একটা মিডিয়াম ক্রিয়েট করে যেটাতে ডাইজেশন প্রসেসটা মানে মেইন ডাইজেশন প্রসেসটা স্টার্ট হতে পারে। বুঝতে পেরেছো? হ্যাঁ কেন ওই ফর্মে যদি মানে ওই ওই অ্যাসিডিক মিডিয়ামটা যদি না আসে, ওইখানে তোমার ওই যে লিভার থেকে বেরোনো বাইল জুস বা অন্য রকমের যেগুলো জুস বেরোয় প্যানক্রিসের থেকে বেরোয় গ্যাল ব্লাডারের থেকে বেরোয়, তো এই যে এগুলো থেকে যে এনজাইম গুলো বেরোয় ওগুলো ওটার সাথে কাজ করতে পারবে না, মানে ওইটার উপরে অ্যাক্ট করতে পারবে না। বুঝতে পেরেছো? হুম তো আমাদের মেইন যেটা ডাইজেশন প্রসেস হয় দ্যাট টেক্স প্লেস ইন অ্যান অ্যাসিডিক মিডিয়াম। সো অ্যাসিড মিডিয়ামটা সেট কে করে, ইট ইজ সেট ইনসাইড দ্য স্টমাক। বললাম না যতটুকু খাবার খেয়েছো ওই অ্যাকর্ডিংলি স্টমাক কি করে, যদি অ্যাসিড কম পড়েছে আরো অ্যাসিড সিক্রিট করা স্টার্ট করে। ওকে, হুম মনে থাকবে? হ্যাঁ yes সো স্টমাকটা কি, স্টমাক ইটস এ থিক ওয়াল ব্যাগ, ঠিক আছে? মানে একটা মোটা ওয়াল ওয়াল থাকা একটা ব্যাগ, ওটার শেপটা কি, ইটস লাইক এ জে, ঠিক আছে? একটা ছোট্ট জে এর মতো, এই যে এখানে তুমি দেখো যদি এই যে জে, হ্যাঁ না? আমরা যখন হুম জে লিখি, জে এর অবশ্য উপরের পার্টটা একটু মোটা আর এই জায়গাটা ছোট, বিকজ ছোট পার্টটা আলটিমেটলি স্মল ইন্টেস্টাইনে গিয়ে এন্ড হয়, হ্যাঁ না? তো এই এখানে তোমার কিছু কিছু মানুষরা বলে কি এটা ফ্ল্যাটেন্ড ইউ। ফ্ল্যাট এন্ডেও তুমি বলতে পারো। অনেকের মানে যত এজ হয় তত মানে কেউ যদি খুব বেশি খেতে থাকে ওর কি হয় স্টমাকটা এক্সপান্ড করতে থাকে, ঠিক আছে? আর এটা পার্মানেন্ট এক্সপানশন হয়। তো ওই অনেক সময় তখন কি হয়, তো তোমার ভাবো তুমি খাওয়া খেতে যাচ্ছ ডেইলি, তুমি ওভার ইট করছো, করতে করতে কি হয় ওয়াল স্টার্ট এক্সপান্ডিং, তো ওয়ালসটা এক্সপান্ড হতে হতে একটা পার্মানেন্ট ফর্ম এসে যায়, ঠিক আছে? তো ওই ফর্মটা দেখবে অনেক সময় যদি কেউ পাতলাও হয় ওর পেটটা কিন্তু মোটাই থেকে যায়, হ্যাঁ না? বাবা পুরো বডি থেকে মাসল টাসল আছে কিন্তু পেটের দিকটা একটু মোটা কেন? এটার রিজন হলো ওর স্টমাকে এক্সপানশন মানে ওর এক্সপান্ডেড স্টমাক আছে। তো যাদের এক্সপান্ডেড স্টমাক থাকে ওটা অ্যাকচুয়ালি ওদের ইউ শেপের এসে যায় ওটা, বুঝতে পেরেছো? কেন এই দিকটার মধ্যে সবচেয়ে বেশি খাবার থাকে না, হুম এই দিকটা কি হয় হেভি হয়ে যায়, তো হেভি হতে হতে কি হয় নিচের দিকে নেমে যায় এটা। তো যে বাল্জ পোর্শনটা আছে বাল্জ পোর্শনটা নিচের দিকে নেমে যায়, তার জন্য ওটাকে বলা হয় ইউ শেপও বলা যায়। তো যে শেপ ইউজুয়ালি নর্মাল মানুষের যে শেপ থাকে, বা যারা ওভার ইট করে বা যাদের স্টমাকটা এক্সপান্ড করেছে তাদের কি হয়, দে ইউজুয়ালি হ্যাভ দ্য ইউ শেপ স্টমাক। ওকে, হুম বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ এটাই। সো ইউজুয়ালি যে ফ্ল্যাটেন যে যে থাকে একটা, আর এটা সবচেয়ে বড় পার্ট, এটা ওয়াইডেস্ট পার্ট, ওয়াইড মানে সবচেয়ে মানে উইডটা সবচেয়ে বেশি, লেন্থ না উইডটা সবচেয়ে বেশি, চড়া বেশি এটা, ঠিক আছে? বাকিগুলো হ্যাঁ তো পাতলা পাতলা না, এটা চড়া বেশি। সো এটা কি হয়, এটা ওপেনিংটা কি, ওপেনিংটা কার সাথে কানেক্টেড, ফুড পাইপের সাথে কানেক্টেড, আর এটার এন্ডিংটা কিসের সাথে কানেক্টেড, স্মল ইন্টেস্টাইনের সাথে কানেক্টেড, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। সো ইনার যে লাইনিংটা আছে, ইনার যে ওয়ালটা আছে স্টমাকে, দুটো ওয়াল আছে না, একটা ইনার ওয়াল একটা আউটার ওয়াল। ইনার ওয়ালটা কি করে, ইনার ওয়ালটা কিন্তু অনেক জিনিস সিক্রিট করে। কি সিক্রিট করে, একটা হলো মিউকাস, ঠিক আছে? মিউকাস বলেছিলাম, মিউকাস কি করে, মিউকাস একটা প্রোটেক্টিভ লেয়ার বানিয়ে দেয়। inner lining protects the inner lining of the stomach. হ্যাঁ, এটা মিউকাস যদি সিক্রেট না করে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা স্টমাকের সেলস গুলোকে ড্যামেজ করতে পারে, স্টমাকের ইনার ওয়ালে থাকা সেলস গুলোকে ড্যামেজ করতে পারে। তার জন্য একটা প্রোটেক্টিভ লেয়ার বানিয়ে দেয় মিউকাসটা। প্লাস তারপরে ওখান থেকে আরো জিনিস বেরোয়, মিউকাস যেভাবে প্রোটেক্টিভ লাইনিংটা বানানো হয়ে গেছে তারপরে ওটা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডও সিক্রেট, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দা অ্যামাউন্ট অফ ফুড। তো বাই ডিফল্ট একটা অ্যামাউন্ট থাকে, ঠিক আছে? ভাবো 20% অফ দ্য স্টমাক বা 15% অফ দ্য স্টমাক ইজ ফিল্ড উইথ HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু ভাবো যে তুমি খাওয়া খাওয়া অনেক খেয়েছো, তখন অনেক খাওয়ার মধ্যে তো এত 15%টা কভার করতে পারবে না, ঠিক আছে? তখন কি হয়, স্টমাকের ওয়ালসের থেকে আরো এক মানে যতটুকু রিকোয়ার্ড এক্সট্রা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা রিকোয়ার্ড আছে ওটা সিক্রিট করা আরম্ভ করে। বুঝতে পেরেছো? হ্যাঁ সো তখন কি হয়, তখন তখন তোমার খাওয়াটার মধ্যে পুরো মানে অ্যাসিডিক মিডিয়াম হয়ে যায়, মানে ওই খাওয়াটা একটা পুরো অ্যাসিডের ভিতরে মানে মানে ভেজা ভেজা হয়ে যায় মানে অ্যাসিডের মধ্যে। ওকে, আর থার্ড যেটা জিনিস সিক্রেট হয় ইনার লাইন ইনার ওয়ালের থেকে,
দ্যাট ইজ ডাইজেস্টিভ জুসেস, ঠিক আছে? স্টমাকের থেকে অনেক ডাইজেস্ট সিস্টেম বেরোয়, ঠিক আছে? তো অনেক সময় স্টমাকের থেকে ডাইজেস্ট সিস্টেমের মধ্যে ওই জুসেস গুলো স্টমাকের ওয়ালস থেকেও বেরোয়, আর কিছু কিছু এক্সটার্নাল অর্গানস আছে, হ্যাঁ না? হুম, কি 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 অর্গানস, কি কি অর্গানস আছে তোমার? যেরকম তোমার বাইল জুস আছে, যেটা হুম, লিভারের থেকে বেরোয়, গল ব্ল্যাডার আছে, হ্যাঁ না? প্যানক্রিয়েটিক জুস, হ্যাঁ, কি বললে? প্যানক্রিয়েটিক জুস। হ্যাঁ, প্যানক্রেটিক জুসও আছে, কিন্তু সব জুস দেন সব 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 স্টমাকের মধ্যেই যাবে কথা নেই। অনেক অনেক জুস আবার স্মল ইন্টেস্টাইনাল জায়গায়, স্মল ইন্টেস্টাইনের মতো ইসে আমাদের খাওয়াটা এক্সট্রাক্ট করে ওখানে, তো ওইখানেও অনেক সময় মিক্স হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? হুম, তো আমাদের কিছু কিছু স্পেশালাইজড অর্গানস আছে যেখান থেকে আমাদের এই জুস গুলো বেরোয়। প্যানক্রিয়েটিক জুসের কাজ কি জানো? দুটো। প্যানক্রিয়েটিক জুস কার্বোহাইড্রেটস, ফ্যাটস আর প্রোটিনসে পার্শিয়ালি ডাইজেস্ট করে, হ্যাঁ, ফুল না। পার্সিয়াল ডাইজেস্ট করে। প্যানক্রিয়াসের কিন্তু আরেকটা কাজ আছে, প্যানক্রিয়াসের থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা ইসে বেরোয়, মানে একটা এনজাইম বেরোয়, ওটা জানো কি? না, কি? ইসের নাম শুনেছো? কি হ্যাঁ, বলে, ইনসুলিনের নাম শুনেছো? হ্যাঁ, ইনসুলিন। ইনসুলিন নাম শুনেছি। হ্যাঁ, কারা দেয়? যাদের ব্লাড সুগার আছে না? হুম, তো ইনসুলিনে ইনজেকশন হয় সুগার হ্যাঁ, পেশেন্টসদেরকে। ওইটা আর্টিফিশিয়াল ইনসুলিন। ইনসুলিনটা কি হয়? ইনসুলিন একটা এনজাইম যেটা আমাদের ব্লাড এর মধ্যে সুগারের লেভেলটাকে কন্ট্রোল করে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন যদি ইনসুলিন লেভেলস বডিতে কমে যায়, দেন ওই মানুষটার কি হয়? ওটাকে হাইপার ডায়াবেটিস। গ্লুকোমা বলে। হাইপার গ্লুকোমা ইজ এ কন্ডিশন ওয়্যার ব্লাড সুগার ইজ অ্যাবভ নর্মাল, হ্যাঁ না? তো তখন কি হয়, তোমার এক্সটার্নালি বাইরের থেকে তোমার নিতে লাগে, বিকজ তোমার প্যানক্রিজটা উইক হয়ে যায়, প্যানক্রিজটা অতটুকু অ্যামাউন্ট অফ মানে তোমার ইনসুলিন প্রডিউস করতে পারে না। তো আমাদের বডিতে ইনসুলিন দরকার, কিন্তু এটা ভেবো না আমাদের বডিতে এভরি সেকেন্ড ইনসুলিন ইউজ হচ্ছে, কিন্তু এটা আমরা আমাদের বডিতে প্রডিউস হচ্ছে, হ্যাঁ না? কারণ আমরা হ্যাঁ, তার জন্য আমাদের ব্লাড সুগারটা নর্মাল থাকে, আমাদের প্যানক্রিজটা প্রপারলি যদি কাজ করে তাহলেই আমার ব্লাড সুগারটা নর্মাল থাকে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হুম, হুম, এটাই বলছিলাম। এটা এটা ডাইরেক্ট ডাইজেশনের সাথে রিলেটেড না, কিন্তু একটা অর্গান নান মাল্টিপল কাজ করতে পারে, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে দে আর স্পেশালাইজড ইন ডুইং মাল্টিপল টাইপস অফ থিংস। সো প্যানক্রিয়াসে শুধু প্যানক্রিয়েটিক জুসই দেওয়া না, মানে ডাইজেস্ট সিস্টেমেও দেয়, ওটার সাথে ও ইনসুলিনও রিলিজ করে, হ্যাঁ না? যেটা কি করে আমাদের ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করতে হেল্প করে। এটা তো জানতে না এতদিন। জানতামই না। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবে। ইনসুলিন আমাদের বডিতে ইউজ হয়, নর্মাল হিউম্যান বিংস অলসো রিকোয়ার ইনসুলিন টু মেনটেন দা। তো যেহেতু বডিতে ইনসুলিন, যখন প্যানক্রিজটা উইক হয়ে যায় তখন বাইরের থেকে ইনসুলিন দিতে লাগে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাই। প্যানক্রিয়াসটা বহুত ইম্পর্টেন্ট কাজ করে। হ্যাঁ, বহুত ইম্পর্টেন্ট, বহুত ভেরি ইম্পর্টেন্ট, মানে এভরি অর্গান ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের হুম, বডিতে যত অর্গান আছে সবগুলো একটা একটা স্পেশাল টাস্ক দেওয়া হয়েছে ওদেরকে, ঠিক আছে? ভাবো তোমার স্কুলে একটা কোনো প্রোগ্রাম আছে, একটা মানুষ যদি সব কাজ করতে যায় কি হবে? এফিশিয়েন্ট হবে? হুম, হুম। তো সেম আমাদের বডিতেও, আমাদের বডি যদি একটাই অর্গান থাকতো তাহলে ওই অর্গানটার মধ্যে প্রেশারও পড়তো, ওর একটা অর্গান হলো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার হয়ে যেত, না? ওই অর্গানটা খারাপ হলে শেষ, মানুষ শেষ, বুঝতে পারছো? তো তার জন্য কি করা হয়, আমাদের বডিতে ডিফারেন্ট টাইপস অফ অর্গানস ডিফারেন্ট কাজ দেওয়া হয়েছে, প্রত্যেকটা অর্গানকে আলাদা আলাদা কাজ দেওয়া হয়েছে যাতে বডিটা এফিসিয়েন্টলি কাজ করতে পারে, প্রত্যেকটা অর্গানের উপর লোডও কম পড়ে, প্লাস তোমার বডিটা এফিসিয়েন্টলি কাজও করে, বিকজ আওয়ার বডি ফাংশন দ্য অ্যাকুমুলেশন অফ অল দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ স্পেশালাইজড ফাংশনস দ্যাট আর পারফর্ম বাই ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানস, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাই। সো এটা ছিল তোমার স্টমাকে। তো স্টমাকের থেকে কি কি বেরোয়? ইনার লাইনের থেকে মিউকাসটা বেরোয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোয়, ডাইজেস্টিভ জুসেস বেরোয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ। আর স্যার, হ্যাঁ, বলো। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি আমাদের বডির জন্য এটা হার্মফুল নাকি? হুম, অবভিয়াসলি হার্মফুল, বাট এই জিনিসটা ছাড়া আবার খাওয়া হজম হবে না, খাওয়াটা হুম, ডাইজেস্ট করতে পারবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাদের সেলসের জন্য HCl খারাপ, বাট খাওয়ার জন্য, মানে দ্য ফুডের যে মলিকিউলস গুলো থাকে, খাওয়াটা যে থাকে যেটা স্টমাকে পৌঁছায়, ওটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ হাইড্রোক্লোরিক অ্যাসিড না থাকলে ডাইজেশন হবে না স্টমাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ,
তো এটা তার জন্য ইম্পর্টেন্ট, তো তার জন্য কোট করা থাকে, মানে যতটুকু HCl লাগবে ইউজ করে শেষ, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অন্য কোনো পার্টে পাঠায় না। তার জন্য তো দেখো স্টমাকের থেকে বেরোচ্ছে, কিন্তু স্টমাককে আবার প্রোটেক্ট করতে লাগছে ওটার থেকে, হ্যাঁ না? ডিফারেন্সটা বুঝতে পারছো? হ্যাঁ স্টমাকই বার করছে, কিন্তু স্টমাক নিজেকে আগে প্রোটেকশন দিচ্ছে কেন? ও জানে কেন ওই HCl যেটা ও সিক্রিয়েট করছে ওইটা যদি ওর নিজের মধ্যে ইট ক্যান ড্যামেজ ইটসেলফ অনলি, হ্যাঁ না? নিজের ক্রিয়েশন নিজেকেই হার্মফুল করবে। হ্যাঁ এটাই, তার জন্য আগের থেকে প্রিকশন নিয়ে তার জন্য মিউকাসটাকেও সিক্রেট করে। আন্ডারস্টুড? হ্যাঁ হ্যাঁ, এটাতে অনেক অনেক কাজ আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিডটা একটা মিডিয়াম বানায় যেটাতে ডাইজেশন প্রসেসটা, ডিফারেন্ট কাইন্ডস অফ জুসেস ক্যান ডাইজেশন ক্যান ওয়ার্ক অন দ্য ফুড, ওটা হতে পারে। HCl না থাকলেও ডাইজেশন গুলো কামই করবে না, এটা আছে। প্লাস কি করে, তোমার অনেক রকমের ছোট ছোট যেটা লেস পাওয়ারফুল মাইক্রো অর্গানিজম থাকে ওগুলোকে ড্যামেজ করে দেয়, তাই না? ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া যেগুলো মুখের থেকে অনেক, আমাদের বললাম না মুখের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, ও মুখের ব্যাকটেরিয়াও তো স্টমাকে যায়। হ্যাঁ তো ওই জিনিসগুলোকে ড্যামেজ করে দেয়, মানে মেরে ফেলে, ঠিক আছে? অনেক প্রোটিনসকে মানে ব্রেকডাউন করতে হেল্প করে, ঠিক আছে? মানে ওই স্টমাকটার মধ্যে একটা মিডিয়াম ক্রিয়েট হয়ে যায়, মানে ভাবো আমি তো একটা কোনো মানে একটা তোমার রেসিপি বানাচ্ছি, ওই রেসিপির মধ্যে কি করি আমরা, ইনিশিয়াল একটা বেস বানিয়ে না, তারপর আমরা ওই যে সবজি সবজি যা যা আছে না, হ্যাঁ না? হুম, ঠান্ডা হ্যাঁ, তেলের মধ্যে কুক হবে খাবার? না কারি বানাতে পারবো না। তো আমাদের ভাবো ওই পেটের মধ্যে ভাবো ওরকম একটা ওই যে তেল যেরকম প্রথমে গরম করি, তেলের মধ্যে ওই যে ফোড়ন টোরন যা দেয় ওটা দেয়, তো পেটের মধ্যে ভাবো ওই একটা বেস ক্রিয়েট হচ্ছে যেটার মধ্যে ফুডটা ব্রেকডাউন হতে পারবে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, তো ওই বেসটার বানানোর জন্য ওয়ান অফ দ্য কি ইনগ্রেডিয়েন্টস ইজ HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আন্ডারস্টুড? yes, হ্যাঁ, তো ওই স্টমাকটা অ্যাসিডিক হওয়ার জন্যই তোমার ডাইজেস্টিভ জুসেস গুলো অ্যাক্ট করতে পারে, ঠিক আছে? আর ডাইজেস্টিভ গুলো কি করে, ডাইজেস্টিভ গুলো খাওয়াটাকে ব্রেক ডাউন করতে হেল্প করে, অনেক কমপ্লেক্স প্রোটিন ফ্যাটস এগুলো ব্রেক করতে পারে। ওকে, বুঝতে পেরেছো স্টমাকে কি হয়? হুম, ভালো মতো বুঝতে পেরেছো? হ্যাঁ, এনি ডাউট? no, ঠিক আছে, তো নেক্সট আসছে আমাদের নেক্সট পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানাল, দ্যাট ইজ স্টমাকটার আউটপুটটা কিসের সাথে কানেক্টেড? টু দ্য ইনপুট অফ স্মল ইন্টেস্টাইন, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন কেন বলে? স্মল ইন্টেস্টাইন কিন্তু নামটা স্মল ইন্টেস্টাইন, কিন্তু অ্যাকচুয়ালি লেন্থটা কিন্তু বহুত লম্বা, 7.5 মিটার্স এর হয়। স্মল কেন বলা হয়? স্মল হলো ওর যেটা ওই যে তোমার কি বলে, যেটা আমাদের, পুরো পুরো রাউন্ড রাউন্ড করা থাকে। হ্যাঁ, তো তার থিকনেস যেটা আছে, থিকনেস না স্মল না, তো থিকনেসটা স্মল থাকার জন্য ওটার নাম হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন মানে এটা না যে ওর লেন্থটা ছোট, বুঝতে পেরেছো? না, अगर লেন্থ, लैंड দিয়ে গোটার এটা উল্টো লং ইন্টেস্টাইন। লং ইন্টেস্টাইন, ইয়েস লং ইন্টেস্টাইন। এটা তুমি জানো স্মল ইন্টেস্টাইন ইজ লার্জার, মানে লঙ্গার দেন দ্য লার্জ ইন্টেস্টাইন, জানো এটা? লার্জ ইন্টেস্টাইন about 1.5 meters আর স্মল হ্যাঁ, ইন্টেস্টাইন 7.5 সেভেন পয়েন্ট meters। ফাইভ মিটার্স ওটাই। তো এটা মনে রাখবে, স্মল সাইজ স্মল ওয়ার্ডটা দেওয়া হচ্ছে বিকজ ওটার যেটা থিকনেসটা আছে, মোটাটা কম। ওকে, হুম, সো এই স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি কি যায়? সিক্রিশনস যায়, ফ্রম লিভার যায়, প্যানক্রিজ যায়, ঠিক আছে? ও নিজের থেকেও সিক্রিট করে, বুঝতে পেরেছো? স্মল ইন্টেস্টাইন secretes intestinal juice। ইয়েস ইন্টেস্টিনাল জুস, ইয়েস ইন্টেস্টিনাল জুস বলে। তো হুম, আমাদের ভাবো মাউথের মধ্যে ভাবো 5% বা 4% ডাইজেশন হচ্ছে, ভাবো হুম, তোমার 60% হচ্ছে ইসেতে স্টমাকে, বাকি যেটা রিমেনিং থেকে যাচ্ছে ওটা কোথায় হয়? স্মল ইন্টেস্টাইনে হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটাই। সো লিভারের থেকে সেক্রিশন যায়, সেক্রিশনস অফ হোয়াট? সেক্রিশনস অফ ডাইজেস্টিভ জুসেস, হ্যাঁ না? হুম, লিভার থেকে যায়, প্যানক্রিজের থেকে যায়, এগুলো কানেক্টেড আছে টু দ্য স্মল ইন্টেস্টাইন। সিমিলারলি নিজেরও জুস বেরোয় উইচ আর কল ইন্টেস্টিনাল জুসেস। এখন লিভারের থেকে কি, লিভারটা কি, এখন আমরা লিভারটাও পড়বো, কারণ লিভারটা এটার সাথে কানেক্টেড। তো তো লিভারটা কি, লিভারটা হলো একটা রেডিশ ব্রাউন গ্ল্যান্ড। সবসময় মনে রাখবে এনজাইমস কিন্তু সবসময় গ্ল্যান্ডের থেকে বেরোয়, যেরকম স্যালাইভা কিসের থেকে বেরোয়? স্যালিভারি গ্ল্যান্ডস এর থেকে, হ্যাঁ না? হুম, গ্ল্যান্ড কি, গ্ল্যান্ড হলো একটা স্পেশাল কাইন্ডের টিস্যু থাকে, বুঝতে পেরেছো? হুম, হুম,
তো ওই টিস্যুস গুলো কি করতে হচ্ছে, গ্রুপ অফ টিস্যু দ্যাট ক্যান সিক্রেট ইম্পর্টেন্ট কেমিক্যালস হুইচ উই কল অ্যাজ এনজাইমস। ওকে। Yes. হুম। তো লিভারটা এরকম একটা গ্ল্যান্ড, এটা একটা রেডিশ ব্রাউন কালারের গ্ল্যান্ড থাকে, ওটা আমাদের অ্যাবডোমেনের আপার পার্টে থাকে, হ্যাঁ না, রাইট সাইডে। এই যে তুমি এখানে যদি দেখো ডাইজেস্ট সিস্টেমের এই যে এখানে আছে, দেখেছো লিভারটা কোথায় আছে, উপরে, অনেকটা বড় থাকে, ঠিক আছে। মানে তুমি বলতে পারো ইটস কোয়াইট লার্জার দ্যান দ্য স্টমাক ইটসেলফ, হ্যাঁ না। Hmm. স্টমাকটা যদি তোমার ফুলে যায়, ফুলার পরে যে শেপটা এসে থাকে, মানে লিভারটারও অলমোস্ট ওই সাইজেরই থাকে, বুঝতে পেরেছো। মানে নর্মাল, মানে না ফুলা না থাকা নর্মাল পজিশনে তুমি যদি খাওয়াটাও নেই, পেট খালি আছে, তখন যে শেপটা আছে ওর থেকে বড় থাকে, বুঝতে পেরেছো লিভারের সাইজটা। Hmm. সো ওটা কোথায় থাকে, আমাদের আপার পার্টে থাকে, রাইট সাইডে থাকে, ঠিক আছে। মানে যেই দিকে স্টমাকটা আছে তার উল্টা দিকে থাকে। ওকে। হ্যাঁ। আমাদের বডির রাইট সাইডে থাকে, অ্যাবডোমেনের উপরে। তো এটা আমাদের বডির সবচেয়ে বড় গ্ল্যান্ড, ঠিক আছে। আর এখান থেকে যে জুসটা বেরে, যে ডাইজেস্টিভ জুসটা যা বেরো, ওটাকে কি বলা হয়, ওটাকে বলা হয় বাইল জুস। কি বলা হয়, Bile juice. বাইল জুস বলা হয়, ঠিক আছে। ওটা কি করে, ওটাকে একটা স্যাকের মতো থাকে, স্যাক মানে একটা স্টোরেজ পোর্শনের মতো থাকে। Pouch-like structure. হ্যাঁ। তো একটা ভাবো ব্যাগের মতো, ছোট্ট একটা ব্যাগের মতো একটা স্ট্রাকচার থাকে, ওটাকে বলা হয় গ্যাল ব্লাডার বলা হয়, ঠিক আছে। ওই যে অনেক মানুষ ওটাকে গোল্ড ব্লাডার বলে, গোল্ড ব্লাডার না, গ্যাল ব্লাডার, Hmm. ঠিক আছে। গ্যাল ব্লাডারের মধ্যে অ্যাকচুয়ালি কি স্টোর করা হয়, লিভার থেকে সিক্রেট হওয়া বাইল জুসটা গোল ব্লাডারে স্টোর করা হয়। তো Really? বাইল জুসটা কি কিসের কাজ থাকে, বাইল জুসটা কিসের কাজ করে, ফ্যাট ডাইজেস্ট করার কাজ করে, মানে ফ্যাটস গুলোকে ব্রেকডাউন করতে হেল্প করে, বুঝতে পেরেছো। হ্যাঁ। সিমিলারলি প্যানক্রিসটা কি থাকে, প্যানক্রিসটা একটা লম্বা টাইপের গ্ল্যান্ড, লম্বা টাইপের একটু পাতলা টাইপের, ওটা একটা ক্রিম কালারের হয়, লাইট ক্রিম কালারের হয়। ওটা কোথায় থাকে, ওটা স্টমাকের নিচে থাকে, ঠিক আছে। তো ওইটার থেকে যে জুসটা বেরোয়, ওটা স্টমাক, যে তোমার স্মল ইন্টেস্টাইনের মধ্যে সিক্রেট হয়ে যায়, ওইটাকে বলা হয় প্যানক্রিয়াটিক জুস বলে। কি বলে, Pancreatic juice. প্যানক্রিয়াটিক জুস কিন্তু ইনসুলিন না, মনে রাখবে, এটা অন্য কাজ। প্যানক্রিয়াটিক জুসের কাজ হলো খাওয়া হজম করা, ঠিক আছে, কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন এগুলোকে সিম্পলার ফর্মে করা। ইনসুলিনের কাজ আলাদা, কিন্তু দুটো জিনিসই প্যানক্রিয়াস থেকে বেরোচ্ছে, হ্যাঁ না। হ্যাঁ। তো এটাই, মানে একটা গ্ল্যান্ডে একটার থেকে বেশি তোমার এনজাইম বেরোতে পারে ওটার থেকে, বুঝতে পেরেছো। হুম। এটা মনে রাখবে। তো প্যানক্রিয়াটিক জুস কিসে কাজ করে, এটা কার্বোহাইড্রেট ফ্যাটস প্রোটিনস এগুলোর উপরে, মানে এগুলোকে ছোট ছোট আরো সিম্পলার ফর্মে কনভার্ট করতে হেল্প করে, ঠিক আছে। হুম। মানে ডাইজেশনের যেটা এন্ড প্রসেসটা ইউজুয়ালি কোথায় টেক প্লেস করে, স্মল ইন্টেস্টাইনে, বুঝতে পেরেছো, না ফাইনাল ডাইজেশন যেটা আছে, বুঝতে পেরেছো। হ্যাঁ। হ্যাঁ, মানে খাওয়ার যে আমাদের নিউট্রিয়েন্টস গুলো যেটা ব্লাডে, মানে এক্সট্রাকশনটার আগের যে পোর্শনটা অব্দি যে যতটুকু ডাইজেশন হতে লাগে, ওই ডাইজেশনটা লাস্টের ফেজটা করতে কোনখানে হয়, স্মল ইন্টেস্টাইনে হয়, বুঝতে পেরেছো। হ্যাঁ। ওটাই। এটা কি দিয়েছে, এটা তো পড়িনি। 1822-তে কি হয়েছিল, শর্ট গান লেগেছিল, ঠিক আছে, স্টমাকের মধ্যে হোল হয়ে গেছিল, বা হি ওয়াজ ব্রট টু এন আমেরিকান আর্মি ডক্টর, ওকে, পেশেন্টকে বাঁচিয়ে ফেলেছে, বন্ধ করতে পারেনি হোলটাকে। তো তখন কি করেছে ডক্টরটা, আবার ওই স্টমাকের ভিতরে দেখেছে হোলটা দিয়ে, হ্যাঁ না, হোলটার মধ্যে কি দেখেছে, ও দেখেছে হাওয়াটা চার্ন করছে, হ্যাঁ না, হুম। ওয়ালের থেকে ফ্লুইড বেরোচ্ছে, বাহ। এই জিনিসটা কিন্তু নর্মালি দেখতে পারতো না, কারণ তখনের সময় 1822-তে মেডিকেল ফ্যাসিলিটি, ওয়ার্ল্ডের মেডিকেল সায়েন্স এত প্রোগ্রেস করেনি যাতে যে তুমি স্টমাকের ভিতরে কেটে দেখতে পারবে, হ্যাঁ না, একটা জিন্দা হুম। মানুষের। তো হ্যাঁ। জিন্দা মানুষের না দিলে তুমি চার্নিং অ্যাকশনটা দেখতে পারবে না, অ্যাটলিস্ট ওটা দেখতে হুম। পেরেছিল, ওটাই। সো এটা একটা এক্সাম্পল দিয়েছে, খারাপ দেয়নি, তো এটাই। সো আমি ওটাই বললাম যে পার্টলি ডাইজেস্টিভ ফুড যেটা আছিল স্টমাকের থেকে, পার্টলি তো না, 60% বা 70% একটা ফুড ডাইজেস্ট, আমরা বলতে পারি এটা ফুললি ডাইজেস্টেড হয়েছে, বলতে তো পারবো না, না। ওটা হুম। পার্টলি তো বলবো।
তো ওই পার্টলি খাওয়াটা ওই 60-70% ডাইজেস্ট হয়েছে, ওটা কোথায় যায়? ওটা স্মল ইন্টেস্টাইনে যায়। ওকে, তো হ্যাঁ ওই স্মল ইন্টেস্টাইনটা এত লম্বা, প্রত্যেকটা পার্টের মধ্যে মানে যখন খাওয়াটা মুভ করে, এভরি মুভমেন্টের সাথে খাওয়াটা ছোট 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 হতে থাকে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? তো খাওয়াটা যখন স্মল ইন্টেস্টাইনের একদম নিচের পোর্শনটাতে যায়, তো একদম যখন নিচে যায় তখন কি হবে? বলতে পারবে? একদম নিচের লোয়ার পোর্শনটাতে যখন যাবে তখন কি হবে? হ্যাঁ কি কি বললে? যখন তোমার খাওয়াটা একদম নিচের পোর্শনে যাবে, হুম মানে স্মল ইন্টেস্টাইনের নিচের পোর্শনটার মধ্যে, ওই খাওয়াটা কি পুরো ডাইজেস্টেড থাকবে? ওটা তো পার্শিয়ালি ডাইজেস্টেড ফুডই থাকবে না, হুম কারণ পুরো লেনটা কভার করার পরে গিয়ে তোমার ইসে হবে। হ্যাঁ তো তখন কি হবে? তখন তোমার খাওয়াটা পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড থাকা সত্ত্বেও বাকি যেটা ইন্টেস্টাইনাল জুস গুলো আছে, রিমেনিং যেটা আনডাইজেস্টেড ফুড থাকবে ওটাকে কমপ্লিট করে দেবে। ওকে, হুম বুঝতে পেরেছো? হ্যাঁ এটাই। সো দিস ওয়াজ অ্যান এক্সাম্পল মানে অফ হাউ, এটাই বলেছে যে লোয়ার পার্ট মানে স্মল ইন্টেস্টাইনের যে এন্ডিং পার্টটা আছে, ওইখানে যে খাওয়াটা পৌঁছায়, ওই খাওয়াটা ইন্টেস্টাইনাল জুসের সাথে মিক্স হয়ে পুরো ডাইজেস্ট হয়ে যায়। ওকে, হুম তারপরে কি হয়, ওখানে ওই লোয়ার পার্টটার মধ্যে কার্বোহাইড্রেট গুলো সিম্পল সুগারসে ব্রেক ডাউন হয়ে যায়, গ্লুকোজ বা তোমার এরকম টাইপের সুক্রোজ এগুলোতে ব্রেক ডাউন হয়ে যায়, ফ্যাটস গুলো ফ্যাটি অ্যাসিডসে কনভার্ট হয়ে যায়, গ্লিসারলসে কনভার্ট হয়ে যায়, প্রোটিনস গুলো অ্যামিনো অ্যাসিডসে কনভার্ট হয়ে যায়। এই জিনিসগুলো আমাদের ব্লাডের থ্রু দিয়ে পাস হতে পারে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ তো that was the action of the small intestine. Understood? হ্যাঁ আর কত রোগ আছে এখানে? শেষই। 2 pages 2 পেজেস, ওকে, আজকে শেষ করে দিই, বেশি সময় লাগবে না। সো এটা ছিল তোমার স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে? স্মল ইন্টেস্টাইনের মধ্যে আর শুধু ডাইজেশন হয় না, আরেকটা কাজ হয়। বলতে পারবে হুম আরেকটা কি কাজ হয়? কি স্মল ইন্টেস্টাইনে দুটো কাজ হয়, একটা হলো স্টমাক থেকে আসা রিমেনিং যেটা আনডাইজেস্টেড ফুড আছে ওটাকে ফুললি ডাইজেস্ট করার কাজ হয়, এটা একটা কাজ হয়। আর একটা কাজ হয় কি জানো হুম স্মল ইন্টেস্টাইনে? বলতে পারবে? উম, যেসব ফুড ডাইজেস্ট না আনঅ্যাবজর্ব হয়েছে ওটাকে লার্জ ইন্টেস্টাইনে দেয় হ্যাঁ, আরেকটা, পালসি হ্যাঁ এটাও হয়, এটা তো তুমি ঠিকই বলেছো। আরেকটা কাজ হয় which is one of the most important task, কি বলতে পারবে? ব্লাড এখন ডাইজেশন হয়েছে তো ব্লাড ভেসেলস থ্রু সব হ্যাঁ, সব অর্গানকে ট্রান্সফার করা না, সব অর্গানস অব দি ট্রান্সফার করার দায়িত্ব ওর না, ওর দায়িত্বটা হলো ব্লাড স্ট্রিমের মধ্যে ওই তোমার অ্যামিনো অ্যাসিডস তারপরে এগুলোকে পুশ করে দেওয়া, হ্যাঁ না না, যাতে ওটা পুরো বডির মধ্যে ফ্লো করতে পারে টু অল দ্য সেলস, হ্যাঁ না না। তো আমাদের যে খাবার থেকে যে নিউট্রিয়েন্টস গুলো পেলাম, তো নিউট্রিয়েন্টস গুলো এক্সট্রাক্টেড ফর্ম মানে যেটা ব্লাডের মধ্যে ফ্লো করতে পারে ওই ফর্মটাতে কনভার্ট হওয়ার পরে ওটা ব্লাড স্ট্রিমের মধ্যে রিলিজ করে দেওয়া হয় থ্রু দ্য স্মল ইন্টেস্টাইন। বুঝতে পেরেছো? হ্যাঁ এই প্রসেসটাকে বলা হয় অ্যাবজর্পশন বলা হয়। কি বলা হয় এটাকে? অপশন অ্যাবজর্পশন। তো অ্যাবজর্পশন ইন দ্য স্মল ইন্টেস্টাইন যে পোর্শনটা আছে এখানে কি বলেছে, আমাদের যে খাওয়াটা ডাইজেস্ট করি ওই খাওয়াটা ডাইজেস্টেড ফুড পাসেস থ্রু দ্য ব্লাড ভেসেলস ইন দ্য ওয়াল অফ দ্য ইন্টেস্টাইন, ব্লাড ভেসেলস গুলো কানেক্টেড থাকে স্মল ইন্টেস্টাইনের সাথে। ওকে, হুম এখন এই প্রসেসটাকে বলা হয় অ্যাবজর্পশন। তো এই অ্যাবজর্পশনের প্রসেসটার মধ্যে কি হয়, ইনার ওয়ালস আমাদের স্মল ইন্টেস্টাইনে যেগুলো ইনার ওয়ালস আছে ওখানে হেয়ার লাইক স্ট্রাকচার আছে, ঠিক আছে, ফিঙ্গার লাইক স্ট্রাকচার আছে, ওগুলোকে বলা হয় ভিলি বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? ভিল্লি, ভিল্লি। হ্যাঁ তো, সিঙ্গুলার ভিলাস হ্যাঁ তো ভিল্লি গুলো অ্যাকচুয়ালি কি হয় যে তোমার ওই থাকে না ওই যে টেন্টাকলস টাইপ, সিঙ্গেল হ্যাঁ টেন্টাকলস টাইপের যেন অক্টোপাসের পা গুলো থাকে, দেখবে ছোট ছোট অক্টোপাসের পা গুলো হিলতে থাকে, দেখতে পেয়েছো না? হ্যাঁ বা ওই যে অনেক সময় দেখেছো অনেক মাছের উপরে থাকে ওই যে
বডির মধ্যে দেখবে ছোট ছোট তো জিনিস থাকে যেটা গ্লাইড করে, হুম ওরকম টাইপের থাকে villi, ছোট 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 ফিঙ্গার লাইক মানে হেয়ার লাইক স্ট্রাকচার্স থাকে, ওইগুলো কি হুম থাকে, দোজ আর কানেক্টেড টু দ্য ব্লাড ভেসেলস। ওকে, হুম এখন ভিলিটা কি করে, ভিলিটা ডাইজেস্টেড ফুডের থেকে ওই নিউট্রিয়েন্টস গুলো যেগুলো যে উপরে বললাম যে গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিডস, গ্লিসারল, অ্যামিনো অ্যাসিড, যেগুলো কে অ্যাবজর্ব করে নিতে পারে খাবারটার থেকে। ওকে, ওকে তো এই ভিলির সারফেসটা ওটা অ্যাবজর্ব করে, যেহেতু ভিলিটা কানেক্টেড আছে কার সাথে, ব্লাড ভেসেলের সাথে, তো ওটা রিলিজ করে দেয়, ভিলির থ্রু দিয়ে রিলিজ হয়। ওকে, হুম তো এটাই, তো এটাই বলেছে, তো ভিলিট অ্যাবজর্ব করে নেয়, তো ভিলিট থেকে যেগুলো খাওয়া মানে ভিলি যে খাবার অ্যাবজর্ব করেছে ওগুলো কি হয়, দিস আর ট্রান্সপোর্টেড ভায়া ব্লাড ভেসেলস টু ডিফারেন্ট অর্গানস অফ দ্য বডি। ঠিক আছে, তো ডিফারেন্ট অর্গানস ওই খাওয়াগুলোকে অন্য অন্য কাজে লাগায়, হ্যাঁ না, বুঝতে হ্যাঁ পেরেছো? হুম সো এটাই, সো তোমার যেরকম প্রোটিনস আছে, প্রোটিনস তোমার অনেক সময় অনেক গ্ল্যান্ডস বা তোমার অনেক বডিতে মাসেলস গুলো ইউজ করে টু বিল্ড নিউ সেলস, হ্যাঁ না, হুম বুঝতে পেরেছো? হ্যাঁ তো দিস আর সাম অফ দ্য এক্সাম্পলস। তারপরে কি আছে, তারপরে তো এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অ্যাসিমিলেশন। মনে থাকবে কি হয়? অ্যাসিমিলেশন হ্যাঁ, অ্যাসিমিলেশন মানে বডির খাবার থেকে যখন আমি খাওয়াগুলো ভিলিয়ে অ্যাবজর্ব করছে ওটাকে বলা হয় অ্যাবজর্পশন বলা হয়। আর ওই খাওয়ার অ্যাবজর্বড নিউট্রিয়েন্টস গুলো যখন আমি ব্লাড স্ট্রিমে পাঠিয়ে দেবো ওটাকে বলা হয় অ্যাসিমিলেশন বলা হয়। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তো সেলসের মধ্যে কি হয়, সেলসের মধ্যে গ্লুকোজ, তারপর গ্লুকোজ গুলো কি হয় অক্সিজেনের সাথে ব্রেকডাউন হয়ে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এনার্জি রিলিজ করে যাতে আমরা মুভ করতে পারি, বডিতে প্রসেস গুলো ফাংশন হুম করতে পারে, হ্যাঁ না, এনার্জি রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হতে পারে। আর যেগুলো হুম আনডাইজেস্টেড থেকে যায় ওইগুলো কি হয়, ওটা লার্জ ইন্টেস্টাইনে চলে যায়। ওকে, হুম ওকে ঠিক আছে, তো লার্জ ইন্টেস্টাইনে যখন চলে যায় তখন কি হয়, তোমার খাওয়াটা যেগুলো মানে খাওয়াটা রয়ে গেছে ওটার মধ্যে তো ওটা সেমি সলিড ফর্মে থেকে যায় না, বুঝতে পেরেছো? হুম সেমি সলিড ফর্মে থাকার জন্য কি হয়, অনেক সময় খাওয়াটা মধ্যে অনেক অনেক ইম্পর্টেন্ট মেটেরিয়ালস থেকে যায়, ইম্পর্টেন্ট মেটেরিয়াল সাজেস ওয়াটার, ওয়াটার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো হুম ওই খাওয়াটার মধ্যে অনেক সময় ওয়াটার থেকে যায় বা অনেক ইম্পর্টেন্ট কম্পোনেন্টস থাকে ওগুলোও থেকে যায়। ঠিক আছে, তো ওইগুলোকে কি করে, ওগুলোকে এক্সট্রাক্ট করে নিতে পারে, মানে ইম্পর্টেন্ট সল্টস থেকে যায়, মেনলি সল্টস আর ওয়াটার থাকে। ঠিক আছে, ওই সল্টস আর ওয়াটারটাকে আমাদের বডিতে দরকার, ওটা বেরিয়ে গেলে আবার শরীরের মধ্যে এফেক্ট করতে পারে, তো ওই যেগুলো দরকারি জিনিস আনডাইজেস্ট ফুডের মধ্যে যেটা থেকে যায় ওই জিনিসগুলোকে এক্সট্রাক্ট করে নিতে পারে, মানে টেনে নিতে পারে, কে টেনে নিতে পারে, লার্জ ইন্টেস্টাইন। বুঝতে পেরেছো? হুম হ্যাঁ, এই যে এই ইনপুট আছে, ইটস অ্যাবাউট 1.5 মিটার, ইটস ওয়াইডার, ওয়াইডার তার জন্য ওয়াইড থাকার জন্য লার্জ ইন্টেস্টাইন বলে। ওকে, আর হুম কি, এটা শর্টার, শর্টার দেন হোয়াট, শর্টার দেন দ্য স্মল ইন্টেস্টাইন। এটা কত মিটারের, 1.5 মিটার্স। না না, লেন্থটা কত, 1.5 মিটার্স, মনে থাকবে, হ্যাঁ এই দুটো, 7.5 আর 1.5। এটার কাজ কি, টু অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড সাম সল্ট ফ্রম দ্য আনডাইজেস্টেড ফুড মেটেরিয়াল। আন্ডারস্টুড? হুম কেন, ওগুলো ওগুলো বডির থেকে বেরিয়ে গেলে বডি উইক হয়ে যাবে, ডিহাইড্রেশন ডিহাইড্রেশন হয়ে যাবে বডিতে। বুঝতে পেরেছো? হ্যাঁ ওইটাই, যেরকম আমাদের কিডনিতে দেখবে, কিডনিতে অনেক অনেক জল টেনে নেয়, হ্যাঁ না, হুম এক্সট্রা যেটা, যে ওয়াটারটা শরীর থেকে বেরিয়ে গেলে তোমার খারাপ হতে পারে, তো ওই এক্সট্রা অ্যামাউন্ট অফ ওয়াটারটাকে বডিতে আবার রিটেন করে রাখে। বুঝতে পেরেছো? তো সিমিলারলি আমাদের লার্জ ইন্টেস্টাইনটা ওইভাবেই কাজ করে। হুম হ্যাঁ, তো রিমেনিং ওয়েস্টটা কি করে, রিমেনিং ওয়েস্টটা রেকটামে যায়, রেকটামে গিয়ে স্টোর হয় আলটিমেটলি সেমি সলিড ফেসেস হিসাবে। ফিক্যাল ম্যাটারটা আলটিমেটলি এনএসের থ্রু দিয়ে আমরা যখন ওটা কালেক্ট হয়ে যায় ওটা রিলিজ হয়ে যায় বডির থেকে। ঠিক আছে, ওটাই কি বলা হয়, দিস এন্টায়ার প্রসেস অফ রিলিজিং দ্য ফিসিয়াল ম্যাটার, এটাকে কি বলে, ফিসেস ফর্মে যেতে ইজেশন পারে ইজেশন বলে। ঠিক আছে, ইনজেশনের উল্টা হলো ইজেশন। আন্ডারস্টুড? ইনজেকশন হয় স্টার্টিং আর হ্যাঁ, ইজেশন এন্ডিং এন্ডিং, ইয়েস এন্ডিং। ঠিক আছে, হুম এতটুকু বুঝেছো? এটা এটা ফিশের এটা FAECES এটা কি হয় এটা কি হয় এটা জানো না নাকি, কি হয়? না সেমি সলিড থাকে, হুম রাত সকালবেলা পটিতে যাও না, হ্যাঁ তো ওইটাকে ফিসেস বলে, ইংলিশ ওয়ার্ড ওটা। ওকে বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ এটাকে ফিসেস বলে বা ফিক্যাল ম্যাটার বলে, FAECAL, ফিক্যাল ম্যাটার। বুঝতে পেরেছো?
হুম এটাই। তার জন্য সেমি সলিড ফেসেস থাকে, সেমি সলিড থাকে না। হ্যাঁ হ্যাঁ ওটাই। তো বডির থেকে এটা হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট, ওটা আমরা দেখবি অনেক রকমের ওয়েস্ট প্রোডাক্ট থাকে, যেমন তোমার অনেক রকমের নাইট্রোজেনাস ওয়েস্ট থাকে যেটা বডির থেকে ওয়েস্ট প্রোডাক্ট গুলো আসে, ওটা ব্লাডের থ্রু দিয়ে আসে, ওটা স্মল ইন্টেস্টাইনে যায়। মানে যেগুলো ওয়েস্ট সেলের থেকে যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট বেরোয়, নাইট্রোজেন কম্পাউন্ড গুলো, ইউরিয়া বেস থাকে, বুঝতে পেরেছো? হুম হ্যাঁ ওইগুলো ওইগুলো তোমার ফিকাল ম্যাটারের সাথে বেরিয়ে যায়। ওকে। হুম ওকে তো খালি আনডাইজেস্টেড ফুডই বেরোয় না, ওই ফুডের সাথে ওয়েস্ট মেটেরিয়ালসও বেরোয় বডি। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ হবে আজকে এতটুক থাকুক, আমি নেক্সট ক্লাসে বাকিটা করে দেবো, বাকিটা করিয়ে তারপর কোয়েশ্চেন আনসার হতে ওখান থেকে। ঠিক আছে কারণ নেক্সট পার্টটা ইটস নট অ্যাবাউট হিউম্যানস, ইটস অ্যাবাউট ডিফারেন্ট অর্গানিজমস, কাউজের আছে, এমিবার আছে, ঠিক আছে? হুম তো এতটুক হিউম্যানস এর ছিল, তো বুঝলে হিউম্যান ডাইজেস্ট সিস্টেমটা বুঝলে ভালো মতো। হুম তো এই ডাইজেস্ট সিস্টেমের থ্রু দিয়ে আমাদের বডিতে নিউট্রিশনটা অ্যাবজর্ব করে। ওকে, হুম হ্যাঁ ঠিক আছে। নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস গুলো অ্যানিমালস এর মধ্যে এইভাবে, মানে ইন হিউম্যান স্পেসিফিকলি এইভাবে নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করা হয়। আন্ডারস্টুড? ইয়েস ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ চ্যাপ্টারটা পড়বে এতটুকু অব্দি, নেক্সট হুম ক্লাসে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করবে। ওকে, হুম ওকে ওকে, থ্যাংক ইউ। হুম ভাই গুড নাইট। গুড নাইট স্যার গুড নাইট।